Hello, dear students. I am Dipankar Samanto and welcome all of you to your very own platform Pharma IQ. আমরা আজকে একটা নতুন সিরিজ স্টার্ট করতে চলেছি, যেটা হচ্ছে লাক্স এইচআরভি। আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন হসপিটালে, সরকারি হসপিটালে, গভর্নমেন্ট হসপিটালে যে সমস্ত ফার্মাসিস্ট থাকে গ্রেড 3 পোস্টে, তাদের রিক্রুটমেন্ট হেলথ রিক্রুটমেন্ট বোর্ড ওয়েস্ট বেঙ্গল কন্ডাক্ট করে স্বাস্থ্য ভবনের মাধ্যমে। তো সেখানে সিবিটি এক্সাম হবে, আমরা নিউজ সবাই পেয়ে গেছি আশা করি। তো সেই এক্সামের প্রিপারেশনকে সামনে রেখে আমাদের এই সিরিজ, এখানে আমরা সমস্ত টপিক ডিসকাস করব এবং উইথ ডিটেলস বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, থিওরি, কনসেপ্ট, টপিক ওয়াইজ সমস্ত কিছু আমরা কভার করব। কিন্তু যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, সেই জিনিসটা মাথায় রেখে যে আমরা এই সিরিজ যাদের জন্যে তারা অলরেডি রেজিস্টার ফার্মাসিস্ট হয়ে গেছে। তো এখানে থিওরি তারা সবাই মোটামুটি পড়ে এসেছে বেসিক জিনিসগুলোকে। আমরা বেসিক জিনিস কভার করব, কিন্তু খুব একটা নয়, কারণ আমরা জানি তোমরা এগুলো পড়েছো, তোমরা অলরেডি ফার্মাসিস্ট হয়ে গেছো, তোমাদের রিভিশন করার দরকার, যেটা মেন। তো সেই রিভিশনকে মাথায় রেখে এই সিরিজ, এখানে থিওরিও পড়ানো হবে, কিছু অসুবিধা কিছু নেই, থিওরিও আমরা কভার করব। তার সাথে কিন্তু থিওরির পাশাপাশি থিওরির সাথে সাথেই এমসিকিউ প্র্যাকটিস চলবে এখানে। আজ এটা প্রথম ক্লাস, তো আমি একটা এই সিরিজ সম্পর্কে কি হতে চলেছে তার একটা ব্রিফ ইন্ট্রোডাকশান প্রথমেই দিলাম। এখানে একটু লেন্দি হতে পারে, কিন্তু জেনে নেওয়া দরকার যে এখানে আমরা অ্যাকচুয়ালি করবোটা কি। আমরা থিওরি তার সাথে সাথে এমসিকিউ প্র্যাকটিস করবো, এবং থিওরিকে স্পেসিফিক্যালি টার্গেট করে করে যেগুলো আদার্স বিভিন্ন যে কম্পিটিটিভ ফার্মাসিস্ট লাইনের এক্সাম হয় সেখানে যে সমস্ত কোশ্চেন আসে তাদেরকে টার্গেট করে সেই সমস্ত জিনিসকে ফিল্টার করে আমাদের সিরিজ। যদি ইউজফুল হয় তোমাদের জন্য অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমরা এইভাবেই সিরিজকে কন্টিনিউ করতে থাকবো। চলো আর বেশি দেরি না করে ফার্স্ট লেকচার আজকের শুরু করা যাক, যেটা ডায়রিওটিক বা অ্যান্টি ডায়রিওটিক ড্রাগ ফার্মাকোলজির একটা ইম্পর্টেন্ট টপিক। ড্রাগ অ্যাক্টিং অন কিডনি, এই সিস্টেমের উপর বেস করে এই টপিকটা। তো ডাইইউরেটিক মানে কি? প্রথমে যদি আমরা দেখি ডাইইউরেটিক মানে যারা ইউরিনেশনকে কি করে, ডাইইউরেটিক ড্রাগ কাদেরকে বলা হয়? যারা ইউরিন আউটপুটকে কি করে দেয়, ইউরিন আউটপুটকে ইনক্রিজ করে দেয় কিকে, ইউরিন আউটপুট। ইউরিন আউটপুট ইনক্রিজ হলে কি হবে, ইউরিনের পরিমাণ বাড়বে, বাইরে ইউরিন বেশি করে এক্সক্রিট হবে, এবং কি হবে, ব্লাডের ভলিউম ডিক্রিজ হবে। তাহলে ব্লাডে যে আমরা জানি এর মধ্যে প্লাজমা অ্যারাউন্ড 55% ব্লাডে প্লাজমা প্রেজেন্ট থাকে। সেই প্লাজমার মধ্যে অ্যারাউন্ড 90% আবার ওয়াটার। এই 55% ব্লাড প্লাজমা, তার মধ্যে 90% ওয়াটার প্রেজেন্ট থাকে। তো যদি আমরা ওয়াটারের এক্সক্রিয়েশনকে ফাস্ট করতে পারি তাহলে কী হবে, ব্লাডের ভলিউম ডিক্রিজ হবে। আর ব্লাডের ভলিউম যদি ডিক্রিজ হয় তাহলে কিসে হেল্প হবে? তো আমাদের যদি কারো হাইপার টেনশান হয়ে থাকে, মানে ব্লাড প্রেশার বেশি, হাইপার টেনশান যদি কন্ডিশান থাকে, যেখানে ব্লাড প্রেশার ইনক্রিজ হয়ে আছে, তো সেই ব্লাড প্রেশার যদি আমরা ট্রিটমেন্ট করতে চাই তাহলে ব্লাডের ভলিউম ডিক্রিজ করতে হবে। তো যেহেতু ডায়রিওটিক ইউরিনেশনকে ইনক্রিজ করে, ব্লাড ভলিউমকে ডিক্রিজ করে, তো এই ডায়রিওটিক ক্লাসের ড্রাগকে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ হিসাবে ইউজ করা হয়ে থাকে। অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ হিসাবে এদেরকে ইউজ করা হয়ে থাকে ফার্স্ট লাইন থেরাপিতে, এই ডায়রিওটিক ক্লাসকে ড্রাগকে। তাই ডায়রিওটিক মানে কি, যারা ইউরিন আউটপুটকে ফাস্ট করে দেয়। এবং কিছু আমরা দেখেছি অ্যান্টি ডায়রিওটিক হরমোন, তারা ব্লাড ভলিউমকে মেনটেন করতে হেল্প করে। ঠিক আছে, তো এখানেও আমরা সেগুলো ডিসকাস করবো। বিভিন্ন অ্যান্টি ডায়রিওটিক হরমোন যেগুলো পোস্টিরিয়র পিটুইটারি থেকে সিক্রেশন হয়, যাদেরকে নোনা পেপটাইড বলা হয়, সমস্ত কিছু এখানে ডিসকাস করবো। একটা ব্রিফ ডিসকাশন করে রাখলাম। এবং টোটাল যে আমাদের ফিল্টারেশন হয়, ইউরিনের মাধ্যমে ফিল্টার হয়, তো আমাদের যে নেফ্রন পার্ট আছে, এটা যদি দেখি আমাদের নেফ্রন, তো এই নেফ্রন পার্টে কী হয়, নেফ্রন একটা হচ্ছে কিডনির ফাংশনাল ইউনিটকে বলা হয় নেফ্রন। আমাদের দুটো কিডনি প্রেজেন্ট থাকে, তো দুটো কিডনিতে এরকম অসংখ্য নেফ্রন প্রেজেন্ট থাকে যারা এই ফিল্টারেশন প্রসেসে কাজ করে।
কিডনির কাজ কি? ফিল্টার করা, পিএইচ মেনটেন করা, ওয়েস্ট প্রোডাক্টকে, ওয়েস্ট ম্যাটেরিয়ালকে বাইরে ফিল্টার করে বার করিয়ে দেওয়া। এই কিডনির মাধ্যমেই ম্যাক্সিমাম ড্রাগেরও এক্সক্রিয়েশন হয়ে থাকে, যেইটাও প্রিভিয়াস ইয়ার বিভিন্ন কোশ্চেনে দেখা গেছে কম্পিটিটিভ লাইনে। তো এই কিডনিতে কী কী পার্ট প্রেজেন্ট আছে সেটা জানা দরকার, কারণ এই ডায়োরেটিক ক্লাসের ড্রাগরা এই নেফ্রনের বিভিন্ন পার্টে যে অ্যাক্ট করে, নেফ্রনের বিভিন্ন পার্টে এরা অ্যাক্ট করে। যেমন এই পার্টটা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় প্রক্সিমাল কনভলিউটেড টিউব, যাকে শর্ট ফর্মে পিসিটি বলা হয়। প্রক্সিমাল কনভলিউটেড টিউব বলা হয়, যাকে শর্ট ফর্মে কী বলা হয়? পিসিটি। এবং দেখতে পাচ্ছি এখানে ব্রোম্যান ক্যাপসুল প্রেজেন্ট আছে, এবং ব্রোম্যান ক্যাপসুল, এই যে ক্যাপসুলের মতন দেখতে পাচ্ছি, এই জিনিসটা হচ্ছে ব্রোম্যান ক্যাপসুল। এবং এখানে বিভিন্ন ব্লাডের আর্টারি তারা এসে এক জায়গায় যোগাযোগ হয়ে একটা একটা কয়েল টাইপের জিনিস তৈরি করেছে। অ্যাফারেন্ট অ্যার্টিওলস আর এফারেন্ট অ্যার্টিওল এখানে এক জায়গায় এই স্ট্রাকচারটা যে তৈরি করেছে, এই যে এই গোল টাইপের স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা তৈরি করার মানেই হচ্ছে যে এরা কি করতে চাইছে, এখানে ব্লাডটাকে অনেকক্ষণ সময় যাতে রাখা যায়, ওখানটা দিয়ে এই জায়গাটা দিয়ে এই ব্রোম্যান ক্যাপসুল দিয়ে ফিল্টার হয়ে ব্লাড ভিতর দিকে আসবে, মানে ব্লাডের যে ওয়েস্ট প্রোডাক্ট আছে তার ফিল্টার হয়ে আসবে। তো একটা জায়গাতে যখন ফিল্টার হতে থাকবে, তো সেই জায়গাতে যদি বেশিক্ষণ সময়ের জন্য ব্লাডটা থাকে, ফিল্টারটা তত ভালো হবে, আমরা বেসিক বাড়িতেও দেখেছি। তো এই জিনিসটাকে করার জন্য এখানে ব্লাডের আর্টারি এক জায়গায় তৈরি হয়ে একটা ঝাঁক টাইপের জিনিস তৈরি করে, তো সেটাকে বলা হয় গ্লোমেরুলাস। ঠিক আছে, এই যে এই স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে গ্লোমেরুলাস। এবং তারপরেই ব্রোম্যান ক্যাপসুল দেখতে পাচ্ছি, এবং পিসিটি এবং পিসিটির পরেই কি আছে? পিসিটির পরেই আছে লুপ অফ হেনলি। এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি, এটা পুরো লুপ অফ হেনলির স্ট্রাকচার। লুপ অফ হেনলি, অ্যাসেন্ডিং লুপ অফ হেনলি, ডিসেন্ডিং লুপ অফ হেনলি আছে। এই যে নামছে এটা ডিসেন্ডিং, যেটা উপর দিয়ে উঠছে, এটা নিচের দিকে নেমে আসছে, এটা হচ্ছে ডিসেন্ডিং লুপ অফ হেনলি, আর এটা আবার উপর দিয়ে উঠছে, এটাকে বলা হয় অ্যাসেন্ডিং লুপ অফ হেনলি। কিন্তু পুরো স্ট্রাকচারটাকে কি বলা হয়? লুপ অফ হেনলি। এবং এখানটা থিক অ্যাসেন্ডিং লুপ অফ হেনলিও বলা হয়, যেহেতু আকারে মোটা হয়ে থাকে, থিক অ্যাসেন্ডিং লুপ অফ হেনলিও বলা হয়ে থাকে। এবং তারপর ডিস্টাল কনভলিউটেড টিউব প্রেজেন্ট আছে। ডিস্টাল কনভলিউটেড টিউব, এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি এখান থেকে এই পোর্শনটা, এটা হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউব। এবং এই ডিস্টাল কনভলিউটেড টিউব যে কালেক্টিং ডাক্ট, এটা দেখতে পাচ্ছি, এটা কালেক্টিং ডাক্ট। এই কালেক্টিং ডাক্টে যে কী হচ্ছে, ডিস্টাল কনভলিউটেড টিউবরা অ্যাটাচ হচ্ছে। কালেক্টিং ডাক্টে যে এরকম, এই যে আরও এরকম খালি জায়গা আছে, এখানে আরও অনেক নেফ্রন এসে অ্যাটাচ হবে, অনেক নেফ্রনের ডিস্টাল কনভলিউটেড টিউব এসে অ্যাটাচ হবে কালেক্টিং ডাক্টে এসে। ক্লিয়ার? তো এইটা একটা প্রপার নেফ্রনের স্ট্রাকচার। এই প্রতিটা নেফ্রনের পার্টিকুলার পার্টে এই ডায়োরেটিক ক্লাসের ড্রাগরা কী করে অ্যাকশন প্রডিউস করে এই স্ট্রাকচারের ভিতরেই। আর এখান দিয়ে যে ব্লাড ফিল্টার হয়, তো টোটাল কত পার ডেতে কত ভলিউম ব্লাড ফিল্টার হয়? অনেক সময় কোশ্চেন জিজ্ঞেস করে। 180 লিটার পার ডে হচ্ছে আমাদের এখান দিয়ে কী হয়? ব্লাড ফিল্টার হয়। 180 লিটার পার ডে ব্লাড ফিল্টার হয়। আর এই 180 লিটার ব্লাড ফিল্টার হচ্ছে, কিন্তু পুরোটাই হচ্ছে কী হচ্ছে? এক্সক্রিট হচ্ছে না। 180 লিটার ব্লাড আমরা কি ইউরিন করি পার ডে? করি না। এর ম্যাক্সিমাম 90% আবার রিঅ্যাবজর্ব হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছি অ্যাফারেন্ট আর্টিওলস, এরা আবার শুধু এখানেই তো সীমাবদ্ধ নয়, তোমরা যদি ভালো করে আরও স্ট্রাকচার পড়ে তোমরা এসেছো অলরেডি, তোমরা যেহেতু সবাই রেজিস্টার ফার্মাসিস্ট হয়ে গেছে, তোমাদের কলেজ কমপ্লিট হয়ে গেছে, তো তোমরা এই সমস্ত জিনিস নিয়ে আইডিয়া আছে। আমি আর ওই কারণে ডিটেলস বলছি না। যদি ফ্রেশার্সদের দিকে যেগুলো পড়ানো হচ্ছে সেগুলো ডিটেলসে পড়ানো হচ্ছে। তো এই এফারেন্ট আর্টিওলস এরা এই নেফ্রনের স্ট্রাকচারের চারিদিকে আরও ছড়িয়ে ছিটিয়ে আছে। তো কী হয়, যখনও ফিল্টার জিনিস আসে তারা এখান থেকে রিঅ্যাবজর্ব হয়ে যায়, সব ফিল্টার জিনিস রিঅ্যাবজর্ব হয়ে যায়, ম্যাক্সিমামটা রিঅ্যাবজর্ব হয়ে যায়। তো ওই কারণে পার ডেতে 1.5 লিটার পার ডে যেটা আমরা ইউরিনেশন করি, কিন্তু ফিল্টার কত হয়ে থাকে? 180 লিটার পার ডে। আর এখানে যে ফিল্টার হচ্ছে গ্লোমেরুলাস, তো এটার নামই গ্লোমেরুলাস। তো এই গ্লোমেরুলাসে পার মিনিটে 180 ml পার মিনিট কী হচ্ছে? ফিল্টার হয়, যেটাকে বলা হয় GFR, গ্লোমেরুলার ফিল্টারেশন রেট কত? 180 ml পার মিনিট। মোস্ট ইম্পর্ট্যান্ট কিন্তু এই ডাটাগুলো এক্সামে কোশ্চেন আসে, যে গ্লোমেরুলার ফিল্টারেশন রেট কত? 120 ml পার মিনিট। আর পার ডে কত ফিল্টার হচ্ছে?
কত ভলিউম ফিল্টার করছে এক একটা নেফ্রন, কিডনিতে আমাদের 180 লিটার, এবং এক্সক্রিট কত হচ্ছে বাইরে ইউরিন হিসাবে 1.5 লিটার এক্সক্রিট হচ্ছে। ক্লিয়ার? তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট ডাটা। আর কি হয়, ইউরিন ফর্মেশনের স্টেপগুলো কী কী আছে? প্রথমের স্টেপ কি? গ্লোমেরুলার ফিল্ট্রেশন। ফার্স্ট স্টেপ কি? গ্লোমেরুলার ফিল্ট্রেশন। গ্লোমেরুলার ফিল্ট্রেশন। ফার্স্ট স্টেপ হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেশন। এখান দিয়ে প্রথমে ফিল্টার হবে, ফিল্টার হয়ে যাওয়ার পর কী হবে? টিউবুলার রিঅ্যাবজর্পশন। টিউবুলার রিঅ্যাবজর্পশন মানে ফের রিঅ্যাবজর্ব হয়ে যাবে, এরা ফের ব্লাডে চলে যাবে, কারণ অনেক ইম্পর্টেন্ট জিনিসও ফিল্টার হয়ে চলে আসে, ইম্পর্টেন্ট ইলেকট্রোলাইট, আমাদের গ্লুকোজ, এরাও ফিল্টার হয়ে চলে আসে। তো ওদেরকে আবার বডি নিয়ে নেয়, কারণ ভালো জিনিস, ইলেকট্রোলাইট, গ্লুকোজ ভালো জিনিস, তো বডি ফের তাদেরকে রিঅ্যাবজর্ব করে নেয়, এবং আলটিমেটলি যে কী হয়? টিউবুলার সিক্রেশন হয়। টিউবুলার সিক্রেশন হয়ে থাকে। এই টিউবুলার রিঅ্যাবজর্পশন যে প্রসেসটা আমরা দেখতে পাচ্ছি, এই টিউবুলার রিঅ্যাবজর্পশন প্রসেসটা, এই প্রসেসটা একটা কি প্রসেস? অ্যাক্টিভ ট্রান্সপোর্টের এক্সাম্পল। মানে এই প্রসেসটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে হয়। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কি পড়ে এসেছি? অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আমরা জানি, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট মানে কি? যেখানে লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশনে কি হয়? মুভমেন্ট হয়। লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশনের মুভমেন্ট হয়, যেখানে এনার্জি ডিপেন্ডেন্ট হয়ে থাকে, ক্যারিয়ারের রিকোয়ারমেন্ট হয়ে থাকে, তাই তো? ক্যারিয়ারের রিকোয়ারমেন্ট হয়ে থাকে, এনার্জি ডিপেন্ডেন্ট হয়ে থাকে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। আমরা ড্রাগ ডিফিউশন সিস্টেমে পড়ে এসেছি। যারা এই কনসেপ্টগুলো যাদের উইক আছে, তারা জেনারেল ফার্মাকোলজির প্লেলিস্ট তৈরি করা আছে, দেখতে পারো। সেখানে আমরা উইথ ডিটেলস, কেন সেগুলো সবার জন্য করা হচ্ছে, তো ডিটেলস পড়ানো হচ্ছে, দেখতে পারো সেখানে তোমরা। ক্লিয়ার? তো আমরা যখন ড্রাগ ডিসকাস করবো, তখন দেখবে কিছু ড্রাগ পাবো যারা এই পিসি থেকে উপর অ্যাক্ট করছে, কিছু ড্রাগ পাবো যারা এই লুপ অফ হেনলির উপর অ্যাক্ট করছে, কিছু ড্রাগ পাবো যারা ডিস্টাল কনভলিউটেড টিউবের উপর অ্যাক্ট করছে, আবার কিছু ড্রাগ পাবো যারা এই কালেক্টিং ডাক্টের উপর অ্যাক্ট করছে। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ড্রাগ অ্যাক্ট করে, সবার মেকানিজম এক হয়ে থাকে না, এখানে যত ক্লাসের ড্রাগ ইউজ করা হয়ে থাকে। ক্লিয়ার? চাইলে তোমরা কিনশন নিতে পারো, আমরা ক্লিয়ার করছি। এরপরে দেখো এখানে কোন কোন ড্রাগ ইউজ করা হয়ে থাকে। ডায়ুরেটিক ড্রাগ বলতে কোন কোন ড্রাগ ইউজ করা থাকে? একটা হচ্ছে থায়াজাইড ডায়ুরেটিক, একটা হচ্ছে লুপ ডায়ুরেটিক, তারপরে কি পটাশিয়াম স্পেরিং ডায়ুরেটিক, অসমোটিক ডায়ুরেটিক এবং কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটর ইউজ করা হয়। কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটর যে সমস্ত ড্রাগ আছে, এরা কি করে? এর নাম শুনে বুঝতে পারছি, কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটর। কার্বনিক অ্যানহাইড্রেজ বলে একটা এনজাইম আছে, সেই এনজাইমটাকে ইনহিবিট করে এরা। সেই এনজাইমটা ইনহিবিট করলে কী হবে? বাইকার্বনেট আয়ন H2CO3 কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইমের প্রেজেন্টে কি তৈরি করে? H2O আর CO2 তৈরি করে। আবার এই দিক থেকে হয় উভয়মুখী রিয়াকশান। তো বাইকার্বনেট কি করে? কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইমের প্রেজেন্টে ওয়াটার আর জল তৈরি করে। তো ওয়াটার তৈরি হলে ওয়াটারের কনসেন্ট্রেশন বাড়বে, আমরা চাই না ওয়াটারের কনসেন্ট্রেশন বাড়াতে, এই জন্যই ডায়ুরেটিক। তো এই কারণে কার্বনিক অ্যানহাইড্রেজ যে এনজাইমটা এই কাজটা করছে, সেই এনজাইমটাকে যদি ইনহিবিট করে দেওয়া হয়, তাহলে এই কাজটা আর হবে না, ওয়াটার তৈরি হবে না, ওয়াটারের ভলিউম কমবে। তো এই কারণে কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটর এই কাজটা করে, কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইমকে ইনহিবিট করে, যার কারণে ওয়াটার ভলিউম কমে যায়, এবং যে বাইকার্বনেট আয়নটা রয়ে গেল তাকেও তো কিছু বন্দোবস্ত করতে হবে, সেটাকে সে কী করে? ইউরিনের মাধ্যমে বাইরে বার করিয়ে দেয়। সে কোনো ওয়াটার কার্বন ডাইঅক্সাইড না তৈরি করে বাইকার্বনেট হিসাবেই বাইরে বেরিয়ে যায়। তো এইটাও একটা অ্যাডভান্টেজ আছে এবং ডিসঅ্যাডভান্টেজও আছে বাইকার্বনেট বেরিয়ে গেলে কী হয়। কারণ প্রিভিয়াস ইয়ার জিলেটেই একটা কোশ্চেন এসেছে যে মেন ফিজিওলজিক্যাল বাফার ইন ব্লাডের মেন ফিজিওলজিক্যাল বাফার কি? ব্লাডের মধ্যে মেন ফিজিওলজিক্যাল বাফার হচ্ছে বাইকার্বনেট আয়নই হচ্ছে মেন ফিজিওলজিক্যাল বাফার আওয়ার ব্লাড সিস্টেম, যে বাফার সিস্টেম হিসাবে কাজ করে ব্লাডে। এখন যদি এই বাফার সে যদি বাইরে বেরিয়ে যায়, কী হবে? ব্লাডে বাফার সিস্টেম কমে যাবে, তার কারণে কী হবে? ব্লাড অ্যাসিড হয়ে যাবে, সিস্টেমিক অ্যাসোডেসিস হয়ে যাবে। মানে পড়বো সমস্ত কিছু,
কোশ্চেন প্র্যাকটিস করতে করতে সমস্ত কিছু ক্লিয়ার করব। জাস্ট ফ্লো চার্টটা দেখে নাও কী কী ড্রাগ আছে একবার। কার্বনিক অ্যানহাইড্রাস ইনহিবিটর, যেখানে কী কী ড্রাগ আছে, অ্যাসিটাজোলামাইড, ডটজোলামাইড, মিথাজোলামাইড। এর সাইট অফ অ্যাকশন কোথায় কাজ করে? কার্বনিক অ্যানহাইড্রাস ইনহিবিটর প্রক্সিমাল কনভলিউটেড টিউবে কাজ করে। কারণ এই প্রক্সিমাল কনভলিউটেড টিউবেই 90% বাইকার্বনেটের কী হয়? অ্যাবজর্ব হয়। 90% বাইকার্বনেটের কী হয়? অ্যাবজর্ব হয়ে থাকে। তো যাতে না এটা হতে পারে তার কারণে এরা কোথায় করে? প্রক্সিমাল কনভলিউটেড টিউবে কাজ করে। তাহলে কার্বনিক অ্যানহাইড্রাস ইনহিবিটর ড্রাগ কোথায় কাজ করে? কোশ্চেন জিজ্ঞেস করে এমসিকিউ। প্রক্সিমাল কনভলিউটেড টিউবে কাজ করে। এক্সাম্পল কি? জিজ্ঞেস করে কোন এনজাইমকে ইনহিবিট করে? কোশ্চেন জিজ্ঞেস করলে কার্বনিক অ্যানহাইড্রাস এনজাইমকে ইনহিবিট করে। ক্লিয়ার? যেখানে ড্রাগ কী কী আছে? অ্যাসিটাজোলামাইড, ডটজোলামাইড, মিথাজোলামাইড। এরা সবচেয়ে উইক ডায়ুরেটিক। কোশ্চেনে আমরা প্র্যাকটিস করে নেবো, সমস্ত কিছু তোমাদের রিভিশন হয়ে যাবে। চলো নেক্সট আসো, থায়াজাইড ডায়ুরেটিক। থায়াজাইড ডায়ুরেটিক কী কী আছে? ক্লোরথায়াজাইড আছে, হাইড্রোক্লোরথায়াজাইড আছে, ইন্ডাপেমাইড, ক্লোরথ্যালিডন, মিটাজোলাম, ক্লোপামাইড। এর মধ্যে হচ্ছে গিয়ে ক্লোরথ্যালিডন, ইন্ডেপামাইড, মিটাজোলাম এবং ক্লোপামাইড। এদেরকে কি বলা হয়? থায়াজাইড লাইক ডায়ুরেটিক। কি বলা হয়? থায়াজাইড লাইক ডায়ুরেটিক। এদেরকে কি বলা হয়? থায়াজাইড লাইক ডায়ুরেটিক। থায়াজাইড লাইক ডায়ুরেটিক বলা হয় এদেরকে। ইন্ডিপেমাইড, ক্লোরথ্যালিডন, মিটাজোলাম, ক্লোপামাইড। কোশ্চেন জিজ্ঞেস করেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য এক্সাম্পল অফ থায়াজাইড লাইক ডায়ুরেটিক। থায়াজাইড লাইক ডায়ুরেটিক হচ্ছে এটা। আর ক্লোরথ্যালিডন, হাইড্রোক্লোরথায়াজাইড, থায়াজাইড ডায়ুরেটিক। ক্লিয়ার? কোথায় কাজ করে? আর্লি ডিস্টাল টিউবে কাজ করে। ডিস্টাল টিউব মনে পড়ছে নেফ্রনের স্ট্রাকচারে কোথায় আছে? সেখানে কাজ করে। লুপ ডায়ুরেটিক এর নামই হয়েছে লুপ, কারণ এরা লুপ অফ হেনলিতে কাজ করে। পরে আসলাম লুপ অফ হেনলি, সেই লম্বা স্ট্রাকচারটা, সেখানে কাজ করে। কী কী ড্রাগ আছে এখানে? লুপ অফ হেনলিতে কাজ করে ফুসেমাইড, টরসামাইড, বিউমেটামাইড অ্যান্ড ইথাক্রাইনিক অ্যাসিড। এরা হচ্ছে সবাই কি? লুপ ডায়োডিক। কোথায় কাজ করে? সাইট অফ অ্যাকশন থিক অ্যাসেন্ডিং লুপ অফ হেনলিতে এরা কাজ করে। থিক অ্যাসেন্ডিং লুপ অফ হেনলিতে কাজ করে। নেক্সট পটাশিয়াম স্পেরিং ডায়োডিক, স্পাইনোল্যাকটন। এটা হচ্ছে অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট। এরা কি? অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট। এরা হচ্ছে অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট। আর অ্যামিলোডাইড ট্রাইমেট্রিন এরা কি? এরা হচ্ছে রেনাল এপিথেলিয়াম সোডিয়াম চ্যানেল ইনহিবিটর। রেনাল এপিথেলিয়াম সোডিয়াম চ্যানেল ইনহিবিটর। এরা সাইট অফ অ্যাকশন কোথায়? লেট ডিস্টাল টিউব এবং কালেক্টিং ডাক্টে কাজ করে। এবং অসমোটিক ডায়োডিক কী কী আছে? ম্যানিটল, ইউরিয়া, গ্লিসারল, আইসোসরবাইট, যারা কি অসমোটিক ডায়োডিকের এক্সাম্পল। যারা কোথায় কাজ করে? প্রক্সিমাল টিউবেলে কাজ করে, লুপ অফ হেনলিতেও কাজ করে, কালেক্টিং ডাক্টেও এরা কাজ করে। আর পটাশিয়াম স্প্যারিং ডায়োডিক ডিস্টাল টিউবে এবং কালেক্টিং ডাক্টে কাজ করে। লুপ অফ হেনলি থেকে কাজ করে লুপ ডায়োডিক। এদেরকে বলা হয় হাই সেলিং ডায়োডিক। হাই এফিকেসি, সব থেকে বেশি এফিকেসি এই লুপ ডায়োডিকের। এবং মিডিয়াম এফিকেসি হচ্ছে থায়াজাইড, এবং সবচেয়ে উইক হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রাস ইনহিবিটর, সবচেয়ে উইক ডায়োডিক। স্পাইনোলেক্ট্রন কি বললাম? অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট। আচ্ছা, এগুলো আমরা কোশ্চেন প্র্যাকটিস করতে করতে দেখবো। এখানে যেহেতু পেস কম, এখানে আমরা এটাই টেবিলটা এই জন্য অ্যাড করেছিলাম যাতে সমস্ত ড্রাগগুলোকে এক জায়গায় রিপ্রেজেন্ট করা যায়। এদের স্পেসিফিক্যালি সাইট অফ অ্যাকশন তো এইটা, কিন্তু এখানে কি ইনহিবিট করে, কোন সাইটকে ইনহিবিট করে, এমসিকিউ প্র্যাকটিস করতে করতে আমরা দেখে নেব। ঠিক আছে? আই থিঙ্ক তোমরা বুঝতে পারলে যে ডায়োডিক ক্লাসের আন্ডারে কী কী ড্রাগ আছে, কোন কোন ক্লাসের ড্রাগ আছে, এবং তারা নেফ্রনের কোন পার্টে যে অ্যাক্ট করে। ক্লিয়ার? চলো এরপর কোশ্চেনে ফেরা যাক। দেখো ফার্স্ট কোশ্চেন হচ্ছে আমাদের পটাশিয়াম স্পেরিং ডায়োরেটিক। পটাশিয়াম স্পেরিং ডায়োরেটিকের হোয়াট ইজ পটাশিয়াম স্পেরিং? এখানের মধ্যে এক্সাম্পলগুলোর মধ্যে কোনটা পটাশিয়াম স্পেরিং ডায়োরেটিক? কে কে আছে? ট্রাইমেট্রিন, ম্যানিটল, ফুসেমাইড, অ্যাসিটাজোলামাইড। অ্যাসিটাজোলামাইড আমরা কোথায় দেখলাম? কার্বনিক অ্যানহাইড্রাস ইনহিবিটর। কার্বনিক অ্যানহাইড্রাস ইনহিবিটর ক্লাসের ড্রাগকে এই অ্যাসিটাজোলামাইড। ট্রাইমেট্রিনকে দেখলাম আমরা পটাশিয়াম স্পেরিং ডায়োরেটিক। পটাশিয়াম স্পেরিং ডায়োরেটিক দুটো টাইপের দেখে আসলাম। পটাশিয়াম স্পেরিং ডায়োরেটিক, পটাশিয়াম
পটাশিয়াম স্পেরিং ডায়ুরেটিক দুটো টাইপের দেখলাম, তাই তো? দুটো টাইপের হয়ে থাকে পটাশিয়াম স্পেরিং ডায়ুরেটিক। ফার্স্ট কি, যারা অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট হয়ে থাকে, অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট। আরেকটা কি হয়ে থাকে, রেনাল এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেল ইনহিবিটর, রেনাল এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেল ইনহিবিটর হয়ে থাকে আরেকটা। তো অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট ড্রাগের নাম কি আছে? স্পাইরোনোল্যাকটোন পড়ে আসলাম সমস্ত কিছু, কিন্তু স্পাইরোনোল্যাকটোন অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট। আর রেনাল এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেল ইনহিবিটর ড্রাগ কী কী আছে? একটা হচ্ছে আমাদের এই ট্রাইমেট্রিন, আর কি আরেকটা পড়লাম কি, অ্যামিলোরাইড, তাই তো? অ্যামিলোরাইড, যারা কে রেনাল এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেলকে ইনহিবিট করে। কেন ইনহিবিট করে? রেনাল এপিথেলিয়াম সোডিয়াম চ্যানেলকে ইনহিবিট করলে কী হবে? সোডিয়ামের এক্সক্রিয়েশন হবে, সোডিয়াম অ্যাবজর্ব হতে পারবে না। আর সোডিয়াম একটাই ক্যাপাসিটি, সোডিয়াম যদি আমাদের ব্লাডে অ্যাবজর্ব হয়, সে তার সাথে ওয়াটারকেও অ্যাবজর্ব করবে। একটা ইম্পর্ট্যান্ট মানে কনসেপ্ট। সোডিয়াম যদি অ্যাবজর্ব হয় ব্লাডে, রিঅ্যাবজর্ব বলে আসলাম যে টিউবুলার রিঅ্যাবজর্পশন, যেখানে ম্যাক্সিমাম জিনিস অ্যাবজর্ব হয়ে যায়, সোডিয়ামে অ্যাবজর্ব হয়, সোডিয়াম একটা ইলেকট্রোলাইট, অ্যাবজর্ব হয়। তো সোডিয়াম যখন অ্যাবজর্ব হবে, সোডিয়াম তার সাথে ওয়াটারকেও অ্যাবজর্ব করবে। আমরা যদি এখন সোডিয়ামকে অ্যাবজর্ব না হতে দিই, ওয়াটারও অ্যাবজর্ব হতে পারবে না। ওয়াটার যদি অ্যাবজর্ব না হয়, কী হবে? ওয়াটার বডিতে যদি না অ্যাবজর্ব হয়, সে এক্সক্রিট হয়ে যাবে, টিউবুলার সিক্রেশন স্টেপে চলে আসবে। তো ওয়াটারের ভলিউম কমবে, যেটাই ডায়ুরেটিকের মেন দরকার। আমরা ডায়ুরেটিক এই জন্যেই নিয়ে থাকি যাতে ইউরিনের পরিমাণ বাড়ে, এই কারণে হাইপার টেনশন ট্রিটমেন্ট ইউজ করা হয়ে থাকে। তো এই কাজটা করে এরা। আর অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট যে ড্রাগটা আছে, অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট, এটা কি? অ্যালডোস্টেরন হরমোনকে অ্যান্টাগনিস্ট করে। অ্যালডোস্টেরন কি? অ্যালডোস্টেরন একটা হরমোন, কোথা থেকে সিক্রেশন হয় মনে করার চেষ্টা করো। কর্টেক্স, অ্যাড্রিনাল কর্টেক্স থেকে তৈরি হয়। অ্যাড্রিনাল কর্টেক্সের জোনা গ্লোমেরুলোসা থেকে তৈরি হয় মিনারেলো কর্টিকয়েড। অ্যানাটমির পার্ট এটা, মিনারেলো কর্টিকয়েডস। অ্যাড্রিনাল গ্ল্যান্ডের যে কর্টেক্স পার্ট আছে, সেখানে জোনা গ্লোমেরুলোসা সেল থেকে তৈরি হয় মিনারেলো কর্টিকয়েড। এই অ্যালডোস্টেরন একটা হচ্ছে মিনারেলো কর্টিকয়েডের এক্সাম্পল। অনেক সময় ডাইরেক্ট কোশ্চেন, এখানে যত জিনিস এক্সপ্লেনেশন করা হবে সমস্ত কিন্তু ইম্পর্ট্যান্ট। শুধু অ্যান্টি ডায়াবেটিক পড়ছি বলে এই কোশ্চেনটার উপরে ফোকাস করবে, আদার্স জিনিসে ফোকাস করবে নয়। কম টাইমে যত ম্যাক্সিমাম জিনিস কভার করা যায় সেইটাই আমরা চেষ্টা করব, আমরা এইভাবেই পড়াই। তো সেখানে কাজ করে। তো অ্যালডোস্টেরন কি? একটা মিনারেলো কর্টিকয়েডের এক্সাম্পল। কোথা থেকে সিক্রেশন হয়? অ্যাড্রিনাল কর্টেক্স পার্ট থেকে, অ্যাড্রিনাল গ্ল্যান্ডের কর্টেক্স পার্ট থেকে। আরও স্পেসিফিক্যালি বলতে গেলে জোনা গ্লোমেরুলোসা পার্ট থেকে সিক্রেশন হয়। সেই অ্যালডোস্টেরনের কাজ কি? এ কি করে? সোডিয়াম আর ওয়াটারের অ্যাবজর্পশন করে। সোডিয়াম আর ওয়াটারের কি করে? অ্যাবজর্পশন করে। বডিতে সোডিয়াম আর ওয়াটারে অ্যাবজর্পশন করে। আর সোডিয়াম আর ওয়াটার অ্যাবজর্পশন হলে কি হবে? ব্লাড প্রেশারও ইনক্রিজ করবে। এই কারণে আমরা একে ব্লাড প্রেশার ট্রিটমেন্টে ওই অ্যালডোস্টেরনকে ইউজ করা হয়, অ্যান্টাগনিস্টকে ইউজ করা হয়। ঠিক আছে? এ কী করে? বললাম সোডিয়াম আর ওয়াটারকে অ্যাবজর্ব করবে। যদি এর অ্যাবজর্ব হয়, এ এক্সক্রিট না হয়ে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে ওয়াটার। আমরা এখানে চাইছি একটাই টার্গেট মাথায় সবসময় যেন ঘুরে বেড়ায়, এখানে ওয়াটারকে আমরা বাইরে বার করবো, অ্যাবজর্ব হতে দেবো না। তো এ ওয়াটারকে অ্যাবজর্ব করে নিচ্ছে। তো এই কারণে একে যদি আমরা অ্যান্টাগোনাইজড করে দিই, তাহলে এর অ্যাকশান আর হবে না, এ ওয়াটার আর সোডিয়ামের অ্যাবজর্ব করতে পারবে না। তো তখন ওয়াটার আর সোডিয়াম কী হবে? বাইরে বেরিয়ে যাবে। তো এই কারণে অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট হিসাবে এদেরকে ইউজ করা হয়ে থাকে। এই আমাদের স্পাইরোল্যাকটোন, যার কাজ হচ্ছে একটা প্রোটিনকে ইনহিবিট করে। অনেক সময় জিজ্ঞেস করে, প্রোটিনটার নাম হচ্ছে AIP প্রোটিন, অ্যালডোস্টেরন ইনডিউসড প্রোটিন। অ্যালডোস্টেরন ইনডিউসড প্রোটিন, অ্যালডোস্টেরন
অ্যালডোস্টেরন ইনডিউসড প্রোটিন, অ্যালডোস্টেরন ইনডিউসড প্রোটিন, এই প্রোটিনটাকে কি করে এরা ইনহিবিট করে দেয়, যার কারণে অ্যালডোস্টেরনের অ্যাকশন কী হয়ে যায়, অ্যান্টাগনিস্ট হয়ে যায়। এরা কম্পিটিটিভ অ্যান্টাগনিস্ট হয়ে থাকে অ্যালডোস্টেরন। কত পয়েন্ট, কত কোশ্চেন, অ্যালডোস্টেরনে কম্পিটিটিভ অ্যান্টাগনিস্ট হয়ে থাকে। কম্পিটিটিভ অ্যান্টাগনিস্ট কি, নন কম্পিটিটিভ অ্যান্টাগনিস্ট কি, সমস্ত কিছু আমরা পড়ে এসেছি জেনারেল ফার্মাকোলজিতে, কোনোদিনও ওগুলো ডিসকাস করবো। ঠিক আছে, যাই হোক এখানে ফোকাস করা যাক। কম্পিটিটিভ অ্যান্টাগনিস্ট হিসাবে কাজ করে অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট। তো এখানে অ্যান্সার কী হলো, ট্রাইমেট্রিন। ম্যানিটল কি, অসমোটিক ডায়ুরেটিক। ফুরোসেমাইড কোথায় পড়েছি, লুপ ডায়ুরেটিক। অ্যাসিটাজোলামাইড কি, কার্বনিক অ্যানহাইড্রাস ইনহিবিটর। ঠিক আছে, ইম্পর্টেন্ট। আর এই স্পাইনোল্যাকটন যেটা হচ্ছে যার মধ্যে স্টেরয়েডাল নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে, স্টেরয়েডাল নিউক্লিয়াস। অনেক সময় এই কোশ্চেনটা দেখা যায়, স্টেরয়েডাল নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে কোন ডায়ুরেটিকের মধ্যে, স্টেরয়েডাল নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে স্পাইনোল্যাকটনের মধ্যে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি, গ্রেট রিঅ্যাবজর্পশন অফ সোডিয়াম টেক প্লেস ইন। সোডিয়ামের রিঅ্যাবজর্পশন কোথায় সবচেয়ে বেশি হয়, কোথায় সোডিয়ামের রিঅ্যাবজর্পশন সবথেকে বেশি হয়? এইমাত্র দেখে আসলাম সোডিয়ামের রিঅ্যাবজর্পশন সবচেয়ে বেশি হয় প্রক্সিমাল কনভলিউটেড টিউব, পিসিটি। পিসিটির স্ট্রাকচার মনে পড়ছে কোথায় আছে, নেফ্রনে, মনে করার চেষ্টা করে। সেই পিসিটিতে কী হয়, অ্যারাউন্ড 65% সোডিয়ামের অ্যাবজর্পশন হয়। তাছাড়াও এখানে পটাশিয়াম, ক্লোরিন, ওয়াটার, এদের সব অ্যাবজর্ব হয়ে থাকে। এবং এখানে আর মাত্র এই একটা কোশ্চেন পড়লাম, 90% বাইকার্বনেট আয়নেরও এখানে কি হয়, অ্যাবজর্ব হয়ে থাকে। এই কারণেই পিসিটিতে কে কাজ করে, পিসিটিতে কোন ড্রাগ কাজ করে, কার্বনিক অ্যানহাইড্রাস ইনহিবিটর কাজ করে। কার্বনিক অ্যানহাইড্রাস ইনহিবিটর কাজ করে কোথায়, এই পিসিটির মধ্যে কাজ করে, প্রক্সিমাল কনভলিউটেড টিউবে কাজ করে কার্বনেটিক অ্যানহাইড্রাস ইনহিবিটর, যেটা একটা কি ডায়ুরেটিক, উইক ডায়ুরেটিক, যার মধ্যে ডায়ুরেটিক প্রপার্টি নেই বললেই চলে। একে ডায়ুরেটিক হিসাবে এখন ইউজই করা হয় না, এর আদার ইউজ এখন হয়। কী কী আদার্স ইউজ হয় এর এখন গ্লুকোমাতে ইউজ হয়, গ্লুকোমা ট্রিটমেন্টে ইউজ করা হয়। এর সাথে একে হাইপার টেনশন ট্রিটমেন্টেও ইউজ করা হয় থাকে একটু। আর কিসে ইউজ করা হয়, এপিলেপসি ট্রিটমেন্টে ইউজ করা হয়ে থাকে, এপিলেপসি। একে মাউন্টেন সিকনেসে ইউজ করা, মাউন্টেন সিকনেস, অনেকে পাহাড়ে উঠলে ভয় লাগে, তাকে বলা হয় মাউন্টেন সিকনেস। মাউন্টেন সিকনেস ট্রিটমেন্টেও একে ইউজ করা হয়ে থাকে। কাকে, এই কার্বনিক অ্যানহাইড্রাস ইনহিবিটরকে। যেমন অ্যাসিটাজোলামাইড ড্রাগ আছে আমাদের, তাদেরকে ইউজ করা হয়ে থাকে এখানে। ক্লিয়ার? সোডিয়াম আয়ন আর কি করে, যেহেতু এই সোডিয়াম বাইকার্বনেট আয়নকে তৈরি করতে দেয় না, মানে এই বাইকার্বনেট থেকেই কার্বনিক অ্যানহাইড্রাস এনজাইমের প্রেজেন্টে ওয়াটার আর কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। কিন্তু এই এনজাইমটা ইনহিবিট হয়ে যাওয়ার জন্যে কি হয়, এই এনজাইমটা ইনহিবিট হয়ে যাওয়ার জন্যে আর ওয়াটার কার্বন ডাইঅক্সাইড তৈরি হতে পারে না, যে কাজটা করছে। তো এ কী করছে, ওয়াটার তৈরি হতে দিচ্ছে না, আর তার কারণে এ এক্সক্রিট হয়ে যাচ্ছে। বাইকার্বনেট এক্সক্রিট হয়ে যাওয়ার জন্য কি হচ্ছে, সিস্টেমিক অ্যাসিডোসিস হয়ে যাচ্ছে। যেটা বললাম ইম্পর্ট্যান্ট কোশ্চেন, সিস্টেমিক অ্যাসিডোসিস। এটা অ্যাডভার্স এফেক্ট। সিস্টেমিক অ্যাসিডোসিস কজ করে কে, কার্বনিক অ্যানহাইড্রাস ইনহিবিটর। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সিস্টেমিক অ্যাসিডোসিস কে কজ করে, আমাদের কার্বনিক অ্যানহাইড্রাস ইনহিবিটর ক্লাসের ড্রাগরা সিস্টেমিক অ্যাসিডোসিস কজ করে। কেন কজ করে নিশ্চয়ই আমি ডেসক্রাইব করলাম, তোমরা বুঝতে পারলে। আরেকটা পয়েন্ট হচ্ছে, এই কার্বনিক অ্যানহাইড্রাসের যখন বডি থেকে বাইরে এক্সক্রিট হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, কোন প্রসেসে এক্সক্রিট হচ্ছে, ইউরিন দিয়ে। তো ইউরিন তার জন্য কী হয়ে যাচ্ছে, অ্যালকালি হয়ে যাচ্ছে। ইউরিন তার কারণে কী হয়ে যাচ্ছে, অ্যালকালি ইন নেচারের হয়ে যাচ্ছে, কারণ এ একটা বাফার সিস্টেম ইউরিনকে অ্যালকাইল করে দিচ্ছে। তো ইউরিন অ্যালকালাইন হয়ে গেলে কোন ড্রাগের এক্সক্রিয়েশন ফাস্ট হয়ে যায়, কোন ড্রাগের এক্সক্রিয়েশন ফাস্ট হয়ে যায়, যে সমস্ত ড্রাগদের নেচার কী হয়ে থাকে, অ্যাসিডিক নেচারের হয়ে থাকে। এটা জেনারেল ফার্মাকোলজির একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। অ্যাসিডিক ড্রাগ তখনই এক্সক্রিয়েশন ফাস্ট হবে যখন ইউরিন অ্যালকালাইজড হয়ে যাবে, কারণ তারা ওই অপোজিট পিএইচে যে আয়োনাইজড হয়ে যাবে, আর আয়োনাইজড হয়ে গেলেই তারা এক্সক্রিট হয়ে যাবে। তো এই কারণে এরা বাইরে এক্সক্রিট হয়ে যাবে। এই কারণে একটা কোশ্চেন পরীক্ষায় দেয় এই কনসেপ্টের উপর বেস করে, যে যদি কোনো ড্রাগের একটা প্রয়োজন হয়েছে, ধরো ড্রাগের প্রয়োজন হয়েছে, সেই ড্রাগটার নেচার কি,
সেই ড্রাগটা অ্যাসিডিক ইন নেচার। তো সেই ড্রাগের ট্রিটমেন্ট করার জন্য কোন ড্রাগকে ইউজ করা হবে? এই কার্বনিক অ্যানহাইড্রাসকে ইউজ করা হতে পারে, কারণ এ কী করে, ইউরিনকে অ্যালকালাইজড করে দেয়। তো ইউরিন অ্যালকালাইজড হয়ে গেলে কী হবে, অ্যাসিডিক ড্রাগটা বাইরে বেরিয়ে যাবে জলদি, তার পয়জন বা টক্সিসিটিটা ট্রিটমেন্ট করা যাবে, ইউজ করা যায়। এইভাবে কোশ্চেন জিজ্ঞেস করে, নাহলে কোশ্চেন জিজ্ঞেস করে হুইচ অফ দ্য ফলোয়িং ড্রাগ কজ অ্যালকালাইন ইউরিন, এরকমও কোশ্চেন জিজ্ঞেস করে। তো অ্যান্সার কী হবে, কার্বনিক অ্যানহাইড্রাস ইনহিবিটর। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের লুপ ডায়োরেটিকের মেকানিজম জিজ্ঞেস করছে। এতক্ষণ আমরা দেখলাম লুপ ডায়োরেটিক কোথায় কাজ করে। লুপ ডায়োরেটিকে কে আছে? লুপ ডায়োরেটিক আছে আমাদের ফুরোসেমাইড, বিমেটোমাইড, টরসামাইড, ইথাক্রাইনিক অ্যাসিড। এরা কোথায় কাজ করে পড়ে আসলাম? থিক অ্যাসেন্ডিং লুপ অফ হেনলিতে কাজ করে। থিক অ্যাসেন্ডিং লুপ অফ হেনলিতে কাজ করে এই লুপ ডায়োরেটিকগুলো। এখানে কিন্তু কোথায় কাজ করে, কোন সাইট অফ অ্যাকশন ইউজ করে না, এখানে ইউজ করছে কীভাবে কাজ করে। ইনহিবিট করে সোডিয়াম পটাশিয়াম 2Cl কো ট্রান্সপোর্টকে ইনহিবিট করে। কো ট্রান্সপোর্ট কী করে? ইনহিবিট করে। আচ্ছা, এরপর ইনহিবিট যদি সোডিয়াম ক্লোরিন কো সিম্পোর্টকে বলে, কে করে? থায়াজাইড ডায়োরেটিক করে। এই মেকানিজমগুলো মনে রাখো। এরপর থায়াজাইড ডায়োরেটিক কোথায় কাজ করে? আমাদের ডিস্টাল কনভলিউটেড টিউবে কাজ করে। সেখানে কাকে ইনহিবিট করে? সোডিয়াম ক্লোরিন সিম্পোর্টকে ইনহিবিট করে। আর লুপ ডায়োরেটিক সোডিয়াম পটাশিয়াম 2Cl মাইনাস কো ট্রান্সপোর্টকে কী করে? ইনহিবিট করে। পটাশিয়াম স্পেরিং ডায়োরেটিক পড়ে আসলাম। কোথায় কাজ করে? কালেক্টিং ডাক্টকে কাজ করে, ডিস্টাল কনভলিউটেড টিউবে কাজ করে। এখানে পড়লাম অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট, রিনাল এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেল ইনহিবিটর, এদের ডিসকাস করা হয়ে গেছে। আচ্ছা, এই রেনাল এপিথেলিয়াম সোডিয়াম চ্যানেল ইনহিবিটর, এরা তো পটাশিয়াম স্পেরিং ডায়োরেটিকের একটা টাইপ। দুটো টাইপ হয়, একটা অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট, একটা এই টাইপের। তো লুপ ডায়োরেটিক কোথায় কাজ করে? এখানে কাজ করে থিক অ্যাসেন্ডিং লুপ অফ হেনলিতে। আর কাকে ইনহিবিট করে? সোডিয়াম পটাশিয়াম 2Cl কো ট্রান্সপোর্টকে ইনহিবিট করে। ঠিক আছে, এর কারণে কী কী হয়, যে পরে আমরা কোশ্চেন আছে সেখানে ডিসকাস করব। এর কারণে কী কী অ্যাডভার্স এফেক্ট আসতে পারে। তো এখানে অ্যান্সার এ, রাইট অ্যান্সার, অপশান এ। নেক্সট কোশ্চেন, দ্য ডায়োরেটিক ইজ হাই এফিকেসি। কাকে বললাম হাই এফিকেসি ডায়োরেটিক বলা হয়? লুপ ডায়োরেটিককে। লুপ ডায়োরেটিককে যারা থিক অ্যাসেন্ডিং লুপ অফ হেনলিতে কাজ করে, যাদেরকে হাই এফিকেসি ডায়োরেটিক বলাই। তার এক্সাম্পল কি? ফুরোসেমাইড, এর একটা ল্যাসিক্স বলে ব্র্যান্ড নেম আছে, ল্যাসিক্স 40 এর ব্র্যান্ড নেম। অনেক সময় এই কোশ্চেনটা দেখা যায় যে ল্যাসিক্স 40 কোন ড্রাগের ব্র্যান্ড নেম? ফুরোসেমাইডের ব্র্যান্ড নেম। আর আই থিঙ্ক তোমরা সবাই ব্র্যান্ড নেম সম্পর্কে অবগত, কারণ তোমরা প্রত্যেকেই কোনো না কোনো পেশার সাথে এখন যুক্ত আছো। তো তোমাদের থিওরি পোর্শনটা পুরোটা ইম্পর্টেন্ট। তো ফুরোসেমাইড হচ্ছে হাই সেলিং ডায়োরেটিক, থিক অ্যাসেন্ডিং লুপ অফ হেনলিতে কাজ করে। মনে করার চেষ্টা করো আর কী কী পড়লাম এখানে। সোডিয়াম পটাশিয়াম 2Cl মাইনাস কো ট্রান্সপোর্টকে ইনহিবিট করে। এই ফুরোসেমাইডের মধ্যে কোন রিং প্রেজেন্ট আছে, অনেক সময় কোশ্চেন জিজ্ঞেস করে। এর মধ্যে ফিউরান রিং প্রেজেন্ট আছে। ফিউরান রিং কন্টেনিং ডায়োরেটিক ডেরিভেটিভ হয়ে থাকে কিসের? এথাক্রাইনিক অ্যাসিড ডেরিভেটিভ হয়ে থাকে। এথাক্রাইনিক অ্যাসিড ডেরিভেটিভ, হুইচ অফ দ্য ফলোয়িং ডায়োরেটিক হ্যাভ ইথাক্রাইনিক অ্যাসিড ডেরিভেটিভ, এরকম টাইপের কোশ্চেন জিজ্ঞেস করে। যত এক্সট্রা পয়েন্ট বলা আছে সবই কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার। এইচআরবিতে এক্সাম হয়নি, কিন্তু আদার্স তো এক্সাম হয়েছে, সেখানের কোশ্চেন এই সমস্ত লুপ ডায়োরেটিক। আর ফুরোসেমাইড, আচ্ছা ফুরোসেমাইড বুমেটামাইড এটাও দেওয়া আছে, তো এটাও কিন্তু লুপ ডায়োরেটিকের এক্সাম্পল। কিন্তু এই দুটো যেহেতু অপশানে আছে, তো মোস্ট প্রোটোটাইপ ড্রাগ হচ্ছে ফুরোসেমাইড। এই বুমেটানাইডও কিন্তু হাই সেলিং ডায়োরেটিক লুপ। যদি অপশানে ফুরোসেমাইড না থাকতো তাহলে কিন্তু আমরা বুমেটানাইড করতাম, কিন্তু যখনই ফুরোসেমাইড বুমেটানাইড আছে তো আমরা ফুরোসেমাইডকে বেছে নেবো, কারণ এটা হচ্ছে এই ক্লাসের প্রোটোটাইপ ড্রাগ। প্রোটোটাইপ ড্রাগ বলতে যারা ফার্স্ট ডেভেলপ হয়েছিল, সেই ড্রাগটা হচ্ছে এই ফুরোসেমাইড। এই ফুরোসেমাইড কী কজ করে? ফুরোসেমাইড কজ করে অটোটক্সিসিটি কজ করে।
আর কি কজ করে? নেফ্রোটক্সিটি কজ করে, নেফ্রোটক্সিসিটি কজ করে, নেফ্রোটক্সিটি কজ করে, ঠিক আছে। তো এই কারণে এদেরকে অ্যামাইনো গ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিকের সাথে দেওয়া হয় না। অ্যামাইনো গ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিক, যেখানে কোন কোন ড্রাগ আছে অ্যামাইনো গ্লাইকোসাইড গ্রুপের অ্যান্টিবায়োটিক মনে করার চেষ্টা করো। সেই অ্যামাইনো গ্লাইকোসাইড গ্রুপের ড্রাগের সাথে, যেমন স্টেপটোমাইসিন, নিওমাইসিন, ক্যানামাইসিন সব ড্রাগ আছে, অ্যামিকাসিন। তো সেই অ্যামাইনো গ্লাইকোসাইড গ্রুপের অ্যান্টিবায়োটিকের সাথে এই ফুরোসেমাইডকে কম্বাইনলি ইউজ করা হয় না। কারণ কি? অ্যামাইনো গ্লাইকোসাইড গ্রুপের অ্যান্টিবায়োটিকরাও এই অটোটক্সিটি আর নেফ্রোটক্সিটি কজ করে। তো এরাও কজ করবে, আবার এও কজ করবে, তো এই চান্সটা কী হবে? আরও বেড়ে যাবে। এই কারণে এদেরকে কম্বাইনলি ইউজ করা হয় না। এরকম কোশ্চেন আসতে পারে, নাহলে ফুরোসেমাইড কজ হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাডভার্স এফেক্ট, তো সেখানে কোশ্চেন দিতে পারে এই টাইপের। ক্লিয়ার? এখানে সমস্ত ড্রাগের অ্যাডভার্স এফেক্ট আস্তে আস্তে আমরা যতগুলো এমসিকিউ আছে ততগুলো এমসিকিউ এর মধ্যেই আমরা এই পুরো ডায়রিটিক টপিকটাকে কভার করার চেষ্টা করবো। এটা আমাদের টার্গেট। এইভাবেই ক্লাস হবে। যদি তোমাদের ইন্টারেস্টিং থাকে এইভাবে ক্লাস করতে, তো তোমরা কমেন্ট করে জানিও। আচ্ছা, আর তো বলাই হলো না, হাই সেলিং ডায়রিটিক বলে দিলাম এইটা। যদি বলে এখানে হাই এফিকেসি এর বা হাই সেলিং বলা হয়, হাই এফিকেসি নালে বলা হয় হাই সেলিং, কি বলা হয়? হাই সেলিং। আচ্ছা, যদি বলে মিডিয়াম এফিকেসি, মিডিয়াম এফিকেসি কী হবে? মিডিয়াম এফিকেসি হচ্ছে থায়াজাইড। থায়াজাইড যে ডায়রিটিক আছে তারা মিডিয়াম এফিকেসি। আর উইক ডায়রিটিক, উইক ডায়রিটিককে কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটর, এরা হচ্ছে উইক ডায়রিটিকের এক্সাম্পল। নেক্সট হচ্ছে আমাদের আইডেন্টিফাই দ্য ডায়ুরেটিক হুইচ কজড হাইপার ইউরেসেমিয়া, টেন্ডস টু রাইজ সিরাম ক্যালসিয়াম, ক্যালসিয়াম লেভেলকেও কী করে? ইনক্রিজ করে, কজ ম্যাগনেসিয়াম ডিপ্লিকেশন। ডায়ুরেটিক একটা, তার মধ্যে কী কী অ্যাডভার্স এফেক্ট আছে? হাইপার ইউরেসিমিয়া, ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়িয়ে দেয়, তার কারণে কি হতে পারে? গাউট। গাউটে কি হয়? ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়। এই ইউরিক অ্যাসিড বিভিন্ন বডির জয়েন্ট পোর্শনে সোডিয়াম ইউরেট ক্রিস্টাল ফর্মে স্টোর হয়, যাকে গাউট বলা হয়। যখন আমরা গাউট সম্পর্কে এমসিকিউ আনবো তখন আমরা সেখানে আরও এই ড্রাগে কী ড্রাগ ইউজ করা হয় ডিসকাস করব। রাইজ সিরাম ক্যালসিয়াম, ক্যালসিয়াম লেভেল, ক্যালসিয়ামের লেভেল কি হয়? ইনক্রিজ করে, মানে ক্যালসিয়ামের এক্সক্রিট হতে দিচ্ছে না, ক্যালসিয়ামের এক্সক্রিট হতে দিচ্ছে না, ইউরিক অ্যাসিডেরও এক্সক্রিট হতে দিচ্ছে না। এই কারণে এদের লেভেল বডিতে কী হচ্ছে? বেড়ে যাচ্ছে। কিন্তু ম্যাগনেসিয়ামের কী হচ্ছে? ডিপ্লিয়েশন হচ্ছে, মানে ম্যাগনেসিয়ামের এক্সক্রিয়েশন হচ্ছে। ম্যাগনেসিয়ামের যেহেতু এক্সক্রিয়েশন হচ্ছে, ম্যাগনেসিয়াম লেভেল কী হবে? ব্লাডে কমবে। বুঝে গেল কী করছে? হাইপার ইউরেসিমিয়া কজ করছে মানে কি? হাইপার ইউরেসিমিয়া মানে ইউরিক অ্যাসিডের লেভেল বেড়ে গেছে, কী করে? তার মানে ইউরিক অ্যাসিডকে এক্সক্রিট হতে দিচ্ছে না বডির দিকে, অ্যাবজর্ব করে নিচ্ছে, বা যাই হোক তাদের অ্যাবজর্ব করতে না দিলেও অ্যাবজর্ব হওয়ার প্রসেসকে বন্ধ করছে, তাই তো। তো ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়ছে, ইউরিক অ্যাসিডকে অ্যাবজর্ব করছে। ক্যালসিয়ামের লেভেলও বাড়ছে, কারণ ক্যালসিয়ামকেও এক্সক্রিট হতে দিচ্ছে না, ক্যালসিয়ামেরও এক্সক্রিয়েশনকে কী করছে? ইনহিবিট করছে। এই কারণে ক্যালসিয়ামের লেভেলও ব্লাডে কী করছে? ব্লাডে বাড়ছে। কিন্তু ম্যাগনেসিয়ামের কী করছে? ডিপ্লিয়েশন করছে, মানে ম্যাগনেসিয়ামের এক্সক্রিয়েশন হতে দিচ্ছে, এই কারণে ব্লাডে ম্যাগনেসিয়ামের পরিমাণ কমছে। তো কী কী এখানে তাহলে কন্ডিশন আসছে? একটা কন্ডিশন আসছে হাইপার ইউরেসিমিয়া, হাইপার ইউরেসিমিয়া। আর কি কন্ডিশন আসছে? হাইপার ক্যালসিমিয়া। আর ম্যাগনেসিয়ামের পরিমাণ কমে যাচ্ছে কারণ একে এক্সক্রিট করছে, তার মানে কি হচ্ছে? হাইপো ম্যাগনেসিমিয়া, হাইপো ম্যাগনেসিমিয়া। হাইপো মানে কম, হাইপার মানে বেশি।
আই থিঙ্ক তোমরা এই টার্মিনোলজিগুলোর সঙ্গে পরিচিত। হাইপার ক্যালসিমিয়া, হাইপার হাইপার ইউরেসিমিয়া, হাইপার ক্যালসিমিয়া আর হাইপোম্যাগনেসিমিয়া কজ করছে। কোন ডায়ুরেটিক? এগুলো কজ করে থায়াজাইড ডায়ুরেটিক। তো থায়াজাইড ডায়ুরেটিকে যদি অ্যাডভার্স এফেক্ট জিজ্ঞেস করে তো এই পয়েন্টগুলোকে কিন্তু মনে রাখতে হবে, এই পয়েন্টগুলো। আর সাথে একটা কি কজ করে এখানে লিখে দিই, আর কি কজ করে হাইপো, আমরা একটা টেবিল অ্যাড করা আছে, একটু পরে দেখতে হবে কোন ডায়ুরেটিক কোন অ্যাডভার্স এফেক্ট শো করে। সবাই এক জায়গায় একটা আমরা টেবিল অ্যাড করে রেখেছি। হাইপোগ্লাইসেমিয়া, গ্লাইসেমিয়া মানে কি ইনসুলিনের কি হচ্ছে হাইপো লিখে দিয়েছি, হাইপার, আচ্ছা ক্লিয়ার, হাইপার 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 গ্লাইসেমিয়া, সবই হাইপার, এর মধ্যে একটাই হাইপো, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম। হাইপার গ্লাইসেমিয়া মানে ব্লাডে গ্লুকোজ লেভেল বেড়ে যাওয়া। কী করে বাড়ছে? ইনসুলিনের পরিমাণ কমে দিচ্ছে, এই কারণে গ্লুকোজের পরিমাণ ব্লাডে বাড়ছে, যার কারণে হাইপার গ্লাইসেমিয়া হয়ে যাচ্ছে। থায়াজাইড ডায়ুরেটিক, এখানে অপশানে কোনটা থায়াজাইড ডায়ুরেটিক আছে? ক্লোরথায়াজাইড, অপশান ডি রাইট। অ্যাসিটাজোলামাইড, কার্বনিক অ্যানাহাইড্রাস, ফুরোসামাইড, লুপ ডায়ুরেটিক, ম্যানিটল, অসমোটিক ডায়ুরেটিক, এগুলো কজ করছে থায়াজাইড ডায়ুরেটিক। ইম্পর্টেন্ট কিন্তু এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। ক্লিয়ার? থায়াজাইড ডায়ুরেটিক কোথায় কাজ করে মনে করার চেষ্টা করো আবার। আর্লি ডিস্টাল টিউবে কি করে? সোডিয়াম ক্লোরিন সিম্পোর্টকে কি করে? ইনহিবিট করে দেয়। ক্লিয়ার? একটা টিক লাস্টে বলবো আমরা। চলো নেক্সট, অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট। অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট কি বলেছি? পটাশিয়াম স্পেরিং ডায়ুরেটিক, যার মধ্যে স্টেরয়েডাল ডায়ুরেটিক বলা হয় স্পাইনোল্যাকটোন, যাকে কি বলা হয়? স্টেরয়েডাল, এর মধ্যে স্টেরয়েডাল নিউক্লিয়াস প্রেজেন্ট আছে, স্টেরয়েডাল ডাইউরেটিকও বলা হয়, স্টেরয়েডাল ডাইউরেটিকও বলা হয় থেকে কাকে? এই আমাদের অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট স্পাইনোল্যাক্টকে। আর অ্যামিলোডাইড এটাও কিন্তু পটাশিয়াম স্পেরিং ডায়ুরেটিক, কিন্তু এ অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট নয়। এর মেকানিজম কি? এ করে রেনাল এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেল কি ইনহিবিটর, রেনাল এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেল ইনহিবিটর কজ করে অ্যামিলোডাইড। আর ম্যানিটল, অসমোটিক, অ্যাসিটাজোলামাইড, কার্বনিক অ্যানাহাইড্রাস ইনহিবিটর। অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট হচ্ছে আমাদের স্পাইনোল্যাকটোন। স্পাইনোল্যাকটোন কী কী অ্যাডভার্স এফেক্ট কজ করে? ইম্পর্টেন্ট, এ একমাত্র কজ করে পটাশিয়াম স্পেরিং সমস্ত ডায়ুরেটিকটা কি কজ করে? হাইপার ক্যালিমিয়া, ক্যালসিমিয়া নয়, ক্যালিমিয়া। ক্যালিমিয়া মানে পটাশিয়াম, পটাশিয়ামের লেভেলকে কি করে? বাড়িয়ে দেয়, পটাশিয়ামের লেভেলকে বাড়িয়ে দেয়, হাইপার ক্যালিমিয়া। কিন্তু যেটা স্পাইনোল্যাকটোন রিলেটেড ইম্পর্টেন্ট অ্যাডভার্স এফেক্ট, এ হরমোনাল অ্যাডভার্স এফেক্ট শো করে, যেমন গাইনেকোম্যাস্টিয়া কজ করে, গাইনেকোম্যাস্টিয়া, গাইনেকোম্যাস্টিয়া কজ করে, হিরুস্টিজম কজ করে, আর কি কজ করে? মেনস্ট্রুয়াল ডিস্টারবেন্স কজ করতে পারে, মেনস্ট্রুয়াল ডিস্টারবেন্স, মেনস্ট্রুয়াল ডিস্টারবেন্স কজ করে কে? এই স্পাইনোল্যাকটোন। ইম্পর্টেন্ট কিন্তু এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। নেক্সট কোশ্চেন, অ্যাসিটাজোলামাইড ইনহিবিট এনজাইম, মনে পড়ছে? ডেসক্রাইব অলরেডি করা আছে। অ্যাসিটাজোলামাইড কোন এনজাইমকে ইনহিবিট করে? কার্বনিক অ্যানহাইড্রেজ বলে একটা এনজাইমকে ইনহিবিট করে অ্যাসিটাজোলামাইড, কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটর। ঠিক আছে, অ্যাসিটাজোলামাইড কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটর। এ কি কজ করে? এ সিস্টেমিক অ্যাসিডোসিস কজ করে। কেন সিস্টেমিক অ্যাসিডোসিস কজ করছে? কারণ বাইকার্বনেট আয়নের কি করছে? এক্সক্রিশনকে বাড়িয়ে দিচ্ছে, এই কারণে একে সিস্টেমিক অ্যাসিডোসিস কজ করছে।
আর এই বাইকার্বনেট আয়নের জন্য কি হচ্ছে, এর এক্সক্রিশন হওয়ার জন্য কি হচ্ছে, ইউরিনকে কি করছে, ইউরিন অ্যালকালাইন হয়ে যাচ্ছে। আর এই কারণে ইউরিন অ্যালকালাইজ কে কজ করে, যদি কোশ্চেন জিজ্ঞেস করে কার্বনিক অ্যানাইড্রাস ইনহিবিটর। যদি বলে সিস্টেমিক অ্যাসিডোসিস কে কজ করে, কার্বনিক অ্যানাইড্রাস ইনহিবিটর। এই টাইপের কোশ্চেন এক্সামে আসে। ক্লিয়ার? যেটা একটা উইক ডায়াবেটিকের এক্সাম্পল, অ্যাসিডোসিস কজ করে। কোথায় কোথায় ইউজ করা হয় ডিসকাস করা হয়েছে। গ্লুকোমাতে ইউজ করা হয়, গ্লুকোমাতে ইউজ করা হয়, আমাদের এপিলেপসি ট্রিটমেন্টে ইউজ করা হয় থাকে, গ্লুকোমা ট্রিটমেন্টে, এপিলেপসি ট্রিটমেন্টে, মাউন্টেন সিকনেস ইম্পর্টেন্ট, মাউন্টেন সিকনেস, হাইপারটেনসিভ এজেন্ট হিসাবে অ্যান্টি হাইপারটেনসিভ এজেন্ট। এদেরকে সবাই ডায়বেটিক ক্লাসে সব ড্রাইকেই আমরা অ্যান্টি হাইপারটেনসিভ এজেন্ট হিসাবে তো ইউজ করা হয়ে থাকে, অ্যান্টি হাইপারটেনসিভ এজেন্ট হিসাবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, an indicator of renal function which is used estimate glomerular filtration rate। আচ্ছা, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট জিএফআর কত হয়ে থাকে বলেছিলাম, 120 ml পার মিনিট। তো সেটাকে এস্টিমেট করার জন্য কি ইউজ করা হয়ে থাকে, সেটাকে এস্টিমেট করার জন্য সিরাম ক্রিয়াটিন লেভেল এস্টিমেট করা হয়। অপশান ডি রাইট অ্যান্সার, অপশান ডি রাইট অ্যান্সার। এটা বায়োকেমিস্ট্রির কোশ্চেন যদিও। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, চান্স অফ অটোটক্সিটি ইজ মোর উইথ কোন ড্রাগ অটোটক্সিটি, নেফ্রোটক্সিটি কজ করে বললাম আমাদের ফুরোসেমাইড। এখানে ফুরোসেমাইড বলে লুপ ডায়ুরেটিক। অপশান ডি ফুরোসেমাইড অটোটক্সিটি নেফ্রোটক্সিটি কজ করে, এই কারণে একে অ্যামাইনো গ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিকের সাথে কম্বাইনলি দেওয়া হয় না। অ্যামাইনো গ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিকের সাথে কম্বাইনলি দেওয়া হয় না। এই ফুরোসেমাইডকে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগের সাথেও কম্বাইনলি দেওয়া হয় না। তার কারণে কি হতে পারে, একসাথে দিলে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগের যে অ্যাকশান, সেই অ্যাকশানটা কী হবে, অ্যাবলিশ হয়ে যাবে। একে আর কার সাথে দেওয়া হয় না, একে আমাদের অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইমের সাথে কম্বাইনলি ইউজ করা হয় না। কারণ কি হবে, চান্স অফ হাইপার ক্যালিমিয়া বেড়ে যাবে, হাইপার ক্যালিমিয়া হওয়ার চান্স বেড়ে যাবে, ব্যালেন্স এফেক্ট হবে হাইপার ক্যালিমিয়া আর হাইপোক্যালিমিয়া, এই দুটোই কন্ডিশন। হাইপোক্যালিমিয়া কে কজ করে, আচ্ছা এই জিনিসটা কনফার্ম এখানে করে দিই। আমরা যে নেফ্রনের স্ট্রাকচারটা দেখলাম, নেফ্রনের স্ট্রাকচারটা, নেফ্রন একটা স্ট্রাকচার দেখলাম এরকম টাইপের, আমি রাফ আঁকলাম। তো একমাত্র ড্রাগ যারা এই আমাদের কালেক্টিং ডাক্টকে কাজ করে, কে কাজ করে এই কালেক্টিং ডাক্টকে ডিস্টাল, এখানে এই জায়গাটায় কাজ করে কোন ড্রাগ, পটাশিয়াম স্পেরিং ডায়ুরেটিক। আর বাকি এই পার্টগুলোতে যেই ড্রাগগুলো কাজ করে, এখানে পিসিটিতে কাজ করে আমাদের কার্বনিক অ্যানাইড্রাস ইনহিবিটর, লুপ ডায়ুরেটিক কাজ করে, এখানে আমাদের থায়াজাইড ডায়ুরেটিক কাজ করে, তাই তো। তো কেবলমাত্র পটাশিয়াম স্পেরিং ডায়ুরেটিক যে কালেক্টিং ডাক্টকে কাজ করে, মেনলি কালেক্টিং ডাক্টের উপরেই মেন ফাংশন। তো এই পটাশিয়াম স্পেরিং ডায়ুরেটিক বাদ দিয়ে, এর নামই পটাশিয়াম স্পেরিং ডায়ুরেটিক হয়েছে, একটা কারণ আছে, বাদ দিয়ে বাকি যত ডায়ুরেটিক আছে, এই দিকে যত ডায়ুরেটিক কাজ করছে তারা সবাই কি কজ করে, তারা সবাই কজ করে হাইপোক্যালিমিয়া, তারা সবাই কজ করে হাইপোক্যালিমিয়া, তারা সবাই কজ করে হাইপোক্যালিমিয়া। আর এই পটাশিয়াম স্পেয়ারিং ডায়ুরেটিক এ কেবলমাত্র কজ করে হাইপার ক্যালিমিয়া, এ কেবলমাত্র কজ করে হাইপার ক্যালিমিয়া। বাকি যত ডায়ুরেটিক আছে সবাই করে হাইপোক্যালিমিয়া, মানে পটাশিয়ামের পরিমাণ কি করে, কমিয়ে দেয়। আর এ একমাত্র কি করে, পটাশিয়ামের পরিমাণ বাড়িয়ে দেয়। এখানে পটাশিয়াম স্পেরিং বলা হয় একে, এইখানে নাম এসেছে পটাশিয়াম স্পেরিং ডায়ুরেটিক, পটাশিয়ামের পরিমাণকে বাড়িয়ে দেয়। ঠিক আছে, তো এসি ইনহিবিটরের সাথে ফুরোসেমাইডকেও দেওয়া চলে না, আর এসি ইনহিবিটরের সাথে এই পটাশিয়াম স্পেরিং ডায়ুরেটিককেও দেওয়া চলে না, পটাশিয়াম স্পেরিং ডায়ুরেটিককে, পটাশিয়াম স্পেরিং ডায়ুরেটিককেও দেওয়া চলে না।
তাহলে এই হাইপার ক্যালিমিয়া হাইপোক্যালিমিয়া এদের মধ্যে ব্যালেন্স হবে। যদি পটাশিয়াম স্পেরিং ডায়োটিকের সাথে দেওয়া হয় কী হবে, হাইপার ক্যালিমিয়াটা আরও বেড়ে যাবে। আর যদি ফুরেসেমাইডের সাথে দেওয়া হয় কী হবে, যদি ফুরেসেমাইডের সাথে দেওয়া হয় তাহলে এই হাইপার ক্যালিমিয়া হাইপোক্যালিমিয়ার মধ্যে ব্যালেন্স নষ্ট হবে, ব্যালেন্স কী হবে, ড্যামেজ হবে, ব্যালেন্স এফেক্ট করবে। ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এমসের কোশ্চেন পেপারে এখান থেকে কোশ্চেন এসেছে যে পটাশিয়াম স্পেরিং ডায়োটেটকে কোন ড্রাগের সাথে দেওয়া যায় না কম্বাইনলি। এই এসি ইনহিবিটরের সাথে কম্বাইনলি দেওয়া যায় না, কারণ সেক্ষেত্রে হাইপার ক্যালিমিয়া হওয়ার চান্স বেড়ে যাবে, কারণ পটাশিয়াম স্পেরিং ডায়োটিক হাইপার ক্যালিমিয়া কজ করে, আর এসি ইনহিবিটরের সাথে দিলে এই হাইপার ক্যালিমিয়া হওয়ার চান্স আরও বেড়ে যাবে। ক্লিয়ার? ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটা। এই যে স্পাইনোল্যাকটন দেখতে পাচ্ছি, এটা একটা পটাশিয়াম স্পেরিং ডায়োটিক অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট। কোশ্চেন আমরা পাবো রিলেটেড। আচ্ছা দেখো, সাইট অফ এডিএইচ, এডিএইচ বলতে অ্যান্টি ডায়োরেটিক হরমোন, এর কাজ কিন্তু আলাদা, ডায়োরেটিক হতে দিবে না, মানে এ ব্লাড ভলিউমকে কি করবে, ইনক্রিজ করবে, ব্লাড ভলিউম ইনক্রিজ করবে। যদি কারো ব্লাড প্রেশার লো হয়ে যায় সেক্ষেত্রে ফাংশন আসে, কারণ বডিতে হোমিওস্ট্যাসিস মেনটেন করতে হয়। তো এই কারণে এটা কোথা থেকে সিক্রেশন হয়, পোস্টিরিয়র লোব অফ পিটুইটারি থেকে, পোস্টিরিয়র লোব অফ পিটুইটারি, পোস্টিরিয়র লোব অফ পিটুইটারি থেকে সিক্রেশন হয়। পিটুইটারিকে কী বলা হয়, মাস্টার গ্ল্যান্ড বলা হয়। সেই তার পোস্টিরিয়র লোব, যার অ্যানাদার নেম কি, এই পোস্টিরিয়র লোবের অ্যানাদার নেম নিউরো হাইপোফাইসিস, নিউরো হাইপোফাইসিস। এই পোস্টিরিয়র পিটুইটারি, যার অ্যানাদার নেম নিউরো হাইপোফাইসিস, সেখান থেকে সিগ্রেশন হয় এই অ্যান্টি ডায়োরেটিক হরমোন আর হচ্ছে আমাদের অক্সিটোসিন, অ্যান্টি ডায়োরেটিক হরমোন আর অক্সিটোসিন, এদেরকে একসাথে কি বলা হয়, অ্যান্টি ডায়োরেটিক হরমোন আমাদের এই ব্যালেন্স মেনটেন করছে, বডিতে ওয়াটার অ্যাবজর্ব করছে, অসমোলারিটি ইনক্রিজ করছে। আর অক্সিটোসিন কি করে, অক্সিটোসিন ইউটেরাইন মাসেলকে কন্ট্রাকশান করে, ইউটেরাইন কন্ট্রাকশান, একে প্রেগনেন্সিতে ইউজ করা হয়, প্রেগনেন্সি হরমোন বলা হয়, একে লাভ হরমোন বলা হয়। এ মিল্কের কি করে, সিক্রেশন করে, মিল্ক সিক্রেশন, আমরা অ্যানাটমিতে পড়বো এই সমস্ত কোশ্চেন, মিল্ক সিক্রেশন, তোমরা চাইলে ডিটেলস লেকচার দেখতে পারো অ্যানাটমির। তো এদেরকে বলা হয় নোনা পেপটাইড, নোনা পেপটাইড, 9 অ্যামাইনো অ্যাসিড কন্টেনিং নোনা পেপটাইড বলা হয়। এটাও প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, নোনা পেপটাইড হুইচ অফ দ্য ফলোইং ইজ নোনা পেপটাইড, এরকম টাইপের কোশ্চেন দেয়। তো কোথায় কাজ করে, সাইট অফ অ্যাকশন, সাইট অফ অ্যাকশন কি, এ কথায় কাজ করে কালেক্টিং ডাক্টকে কাজ করে, অপশান ডি রাইট আনসার, কালেক্টিং ডাক্টকে কাজ করে এই এডিএইচ, যার অ্যানাদার নেম কি, ভ্যাসোপ্রেসিন, ভ্যাসোপ্রেসিন, যার কি অ্যানাদার নেম হচ্ছে ভ্যাসোপ্রেসিন। এরকম অনেক ড্রাগ আছে, ভ্যাসোপ্রেসিন, ডেসমোপ্রেসিন, লাইপ্রিস্পেসিন, এরকম অনেক ড্রাগ আছে, তারা সিনথেটিকভাবেও তৈরি করা হয়েছে। নেক্সট, থায়াজাইড ক্যান কজ, থায়াজাইড কি কজ করে, হাইপার ক্যালেমিক প্যারালাইসিস, হাইপোইউরেসেমিয়া, হাইপোলিপিডেমিয়া, ইম্পোটেন্সি। কোনটা মনে হচ্ছে কি কজ করে, থায়াজাইড ডায়োটিক, থায়াজাইড ক্যান কজ, হাইপার ক্যালেমিক প্যারালাইসিস কি কজ করে, কজ করে না। থায়াজাইড কি করে, হাইপোক্যালেমিয়া কজ করে, পড়ে আসলাম হাইপোক্যালেমিয়া। হাইপো ইউরেসিমিয়া কি কজ করে, করে না, কি পড়ে আসলাম, হাইপার ইউরেসিমিয়া কজ করে। কি করে, হাইপার লিপিডিমিয়াও কজ করে। ইম্পোটেন্সি, এখানে ক্যান কজ বলেছে, কোনটা কজ করে, ইম্পোটেন্সি কজ করে, কারণ এরা উল্টো দিয়েছে এগুলো, হাইপোক্যালিমিয়া কজ করে, হাইপার ক্যালিমিয়া নয়, হাইপার ইউরেসিমিয়া কজ করে, হাইপো ইউরেসিমিয়া নয়, হাইপার লিপিডিমিয়া কজ করে, হাইপোলিপিডিমা নয়। তো একটা অপশানে পড়ে হলো অপশান ডি, এখানে মার্ক করতে হবে অপশান ডি। এভাবে অপশান এলিমিনেট তোমরা করতে পারো। আচ্ছা, নেক্সট কোশ্চেন, হুইচ ডায়োরিক মোস্ট এফেক্টিভ অ্যাকিউট কনজেস্টিভ গ্লুকোমা,
অ্যাকিউট কনজেস্টিভ গ্লুকোমাতে কোনটা ইউজ করা হয়? আচ্ছা, গ্লুকোমাতে কেবলমাত্র যে ডায়ুরেটিক ক্লাসের ড্রাগদের ইউজ করা হয় গ্লুকোমা ট্রিটমেন্টে, দুটো ড্রাগকে ইউজ করা হয়। একটা হচ্ছে আমাদের কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটার, কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটারকে ইউজ করা হয়। আর একটাকে ইউজ করা হয় কি, অসমোটিক ডায়ুরেটিককে ইউজ করা হয়। কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটার বলতে ওই অ্যাসিটাজোলামাইড একটা অ্যাসিড ড্রাগটা, আর অসমোটিক ডায়ুরেটিক কি আছে, ম্যানিটল, গ্লিসেরল, ইউরিয়া, আইসোসরবাইট। তো অ্যাকিউট কনজেস্টিভ গ্লুকোমাতে ইউজ করা হয় কিন্তু ম্যানিটলকে, অ্যাসিটাজোলামাইডকেও ইউজ করা হয় কিন্তু অ্যাকিউট কনজেস্টিভে নয়, অ্যাকিউট কনজেস্টিভে কেবলমাত্র ম্যানিটলকে ইউজ করা হয় থাকে। ক্লিয়ার? আর অ্যাসিটাজোলামাইড দেখেছি গ্লুকোমাতে ইউজ করা হয়, পড়ে আসলাম সব, গ্লুকোমা, মাউন্টেন সিকনেস, এই সমস্ত জায়গায় ইউজ করে। আমাদের এপিলেপসিতে কোন ডায়ুরেটিক ইউজ করা হয়, এরকম টাইপের কোশ্চেন জিজ্ঞেস করা, সেখানেও অ্যাসিটাজোলামাইডকে ইউজ করা হয়। আচ্ছা, অ্যানথ্রানলিক অ্যাসিড ডেরিভেটিভ, অ্যানথ্রানলিক অ্যাসিড ডেরিভেটিভ কোন ড্রাগ? কি বলে আসলাম, ফুরোসেমাইড হচ্ছে অ্যানথ্রানলিক অ্যাসিড ডেরিভেটিভ, যার মধ্যে ফিউরান রিং প্রেজেন্ট আছে, যেটা একটা লুপ ডায়ুরেটিক। আর একটা লুপ ডায়ুরেটিক আমাদের ড্রাগ পড়ে, সেটা কি, এথাক্রাইনিক অ্যাসিড, এথাক্রাইনিক অ্যাসিড, এথাক্রাইনিক অ্যাসিড। এটা কোন ডেরিভেটিভ? এটা ফিনক্সি অ্যাসিটিক অ্যাসিড ডেরিভেটিভ হচ্ছে আমাদের এই এথাক্রাইনিক অ্যাসিড। ক্লিয়ার? ফুরোসেমাইড কি রিং প্রেজেন্ট থাকে? ফিউরান রিং প্রেজেন্ট থাকে, ফুরোসেমাইডের মধ্যে। স্পাইনোল্যাকটন, পটাশিয়াম স্পেরিং, ইন্ডেপামাইড কি, ইন্ডেপামাইড থায়াজাইড লাইক ডায়ুরেটিক, থায়াজাইড ডায়ুরেটিক নয়, থায়াজাইড লাইক ডায়ুরেটিক। ট্রাইমেট্রিন অ্যামিলোডাইড কিসের এক্সাম্পল? ইনহিবিট করে রেনাল এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেলকে, যেটা একটা পটাশিয়াম স্পেরিং ডায়ুরেটিক। নেক্সট, মেটাবোলাইট অফ স্পাইনোল্যাকটন, স্পাইনোল্যাকটনের মেটাবোলাইটকে কি বলা হয়? ক্যানিরন বলা হয়। অপশান বি রাইট অ্যান্সার, অপশান বি রাইট অ্যান্সার। মেটাবোলাইট অফ স্পাইনোল্যাকটন ক্যালিরন। প্রোড্রাগ বলা হয় এদেরকে, অ্যালোস্টেরন অ্যান্টাগনিস্টস। নেক্সট, আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ মিডিয়াম এফিকাসি ডায়ুরেটিক? এইমাত্র বললাম হাই সেলিং হচ্ছে আমাদের লুপ ডায়ুরেটিক, মিডিয়াম হচ্ছে থায়াজাইড ডায়ুরেটিক, উইক হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রাস ইনহিবিটার, তাই তো। ম্যানিটল কি দেখলাম, গ্লুকোমাতে ইউজ করা হয়। আর আচ্ছা, এখানে বলে দিই আর কিছু কোশ্চেন। ম্যানিটল কিন্তু ড্রাগ অফ চয়েস কি, সেরিব্রাল ইডেমা, সেরিব্রাল ইডেমাতে ড্রাগ অফ চয়েস হচ্ছে আমাদের ম্যানিটল। কিন্তু ম্যানিটল কন্ট্রাইন্ডিকেটেড কিসে? পালমোনারি ইডেমাতে কন্ট্রাইন্ডিকেটেড। পালমোনারি ইডেমাতে তাহলে কোন ড্রাগকে ইউজ করা হয়ে থাকে? লুপ ডায়ুরেটিক। যদি অপশানে আবার সফট লুপ ডায়ুরেটিক দিয়ে দেয়, তাহলে স্পেসিফিক্যালি কোন লুপ ডায়ুরেটিক ইউজ করা হয়ে থাকে? বিউমেটানাইট। ইম্পর্টেন্ট, সব ইম্পর্টেন্ট কোশ্চেন। সেরিব্রাল ইডিমাতে ড্রাগ অফ চয়েস আমাদের ম্যানিটল। কেন ম্যানিটল ড্রাগ অফ চয়েস? ম্যানিটল হচ্ছে ক্রেনিয়াল যে প্রেসার সেটাকে ইনডিউস করে দেয়, ওই কারণে সেরিব্রাল মিডিয়ামতে ইউজ করা হয়। ক্লিয়ার? আর কন্ট্রাইন্ডিকেটেড হয়ে থাকে পালমোনারি ইডিমাতে কি ইউজ করা হয়ে থাকে? লুপ ডায়ুরেটিককে ইউজ করা হয়ে থাকে, স্পেসিফিক্যালি যদি বলতে হয় বিউমেটানাইটকে ইউজ করা হয়ে থাকে। ক্লিয়ার? Next, what is the primary site of action for spironolactone and trimethrin? Spironolactone and trimethrin किसर एग्जाम्पल? पोटासियम स्पेरिंग ডায়ুরেটিক্স, পটাশিয়াম স্পেরিং ডায়ুরেটিক। পটাশিয়াম স্পেরিং ডায়ুরেটিক কোথায় কাজ করে? ডিস্টাল টিউবে কাজ করে, না হলে কোথায় কাজ করে? কালেক্টিং ডাক্টকে কাজ করে, কালেক্টিং টিউব। অপশান ডি রাইট অ্যান্সার, অপশান ডি
রাইট। প্রক্সিমাল টিউবে কোথায় কে কাজ করে? কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর কাজ করে। অ্যাসেন্ডিং লুপ অফ হেনরিতে কাজ করে। ঠিক অ্যাসেন্ডিং লুপ অফ হেনরিতে কে কাজ করে? লুপ ডায়োরেটিক, ফুরেসামাইড, ব্রুমেটামাইড, টরসামাইড, এথাক্রাইনিক অ্যাসিড, যাদেরকে বলা হয় হাই সেলিং ডায়োরেটিক, বেসিক্যালি ঠিক অ্যাসেন্ডিং লুপ অফ হেনরিতে কাজ করে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, সালফোমোইল ডেরিভেটিভ ডায়োরেটিক। আচ্ছা, এইটা অনেক সময় কোশ্চেন আছে, সালফোমোইল ডেরিভেটিভ ডায়োরেটিক কাকে বলা হয়? এই ফুরেসামাইডকে বলা হয় এই সালফোমোইল ডেরিভেটিভ ডায়োরেটিক। আর একটা সালফোমোইল ডেরিভেটিভ, সালফোমাইড ডেরিভেটিভ হচ্ছে হাইড্রোক্লোরোথায়াজাইড। এই কারণে এদেরকে, যদি কারো কোনো পেশেন্টের সালফার ড্রাগ অ্যালার্জির কন্ডিশন থাকে, যে সালফার ড্রাগ নিলেই অ্যালার্জির সিমটম আসতে পারে, তাদের ক্ষেত্রে এই ড্রাগগুলোকে ইউজ করা চলে না। হ্যাজ হাই এফিকেসি, হাই এফিকেসি ডায়োরেটিক, নাম শুনে বুঝতে পারছি লুপ ডায়োরেটিককে বলা হয় হাই এফিকেসি ডায়োরেটিক। ইনহিবিট করে সোডিয়াম পটাশিয়াম 2Cl কো ট্রান্সপোর্ট। এগুলো সবই কোশ্চেন এক একটা করে। এক্সাম্পল কি? লুপ ডায়োরেটিকের ফুসেমাইড, অপশান এ রাইট অ্যান্সার। কিন্তু এথাক্রাইনিক অ্যাসিডও কিন্তু ফুরেসামাইডের এই লুপ ডায়োরেটিকের এক্সাম্পল, কিন্তু এ সালফোমোইল ডেরিভেটিভ নয়। এ কি ডেরিভেটিভ বললাম? ফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড ডেরিভেটিভ। ক্লিয়ার? ফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড ডেরিভেটিভ। আর মেটালোজাম কোথায় পড়েছি? থায়াজাইড লাইক ডায়োরেটিক, থায়াজাইড লাইক ডায়োরেটিক হচ্ছে। ক্লিয়ার? ক্লিয়ার? এটা হচ্ছে থায়াজাইড ডায়োরেটিক, থায়াজাইড ডায়োরেটিক, যার মেকানিজম কি? সোডিয়াম ক্লোরিন কো ট্রান্সপোর্টকে কী করে? সোডিয়াম ক্লোরাইড কো ট্রান্সপোর্টকে কী করে? ইনহিবিট করে। কোথায় কাজ করে? আর্লি ডিস্টাল টিউবে কাজ করে। ক্লিয়ার? আর্লি ডিস্টাল টিউবে কাজ করে। নেক্সট কোশ্চেন, দ্য ড্রাগ অ্যাক্ট বাই কমপ্লিটিং উইথ অ্যালডোস্টেরন ফর ইটস সাইটোসোলিক রিসেপ্টর। অ্যালডোস্টেরনের সাথে, বারবার রিপিটেড করছেন, অ্যালডোস্টেরনের সাথে কমপ্লিট করে, কম্পিটেটিভ অ্যান্টাগনিস্ট বলা হয়। কম্পিটেটিভ অ্যান্টাগনিস্ট বলা হয় অ্যালডোস্টেরনের। কোন ড্রাগকে? স্পাইনোল্যাক্টন। যে আদার্স কি করে থাকে? যে AIP কে কি করে? ইনহিবিট করে। AIP বলতে কি বোঝায়? অ্যালডোস্টেরন ইনডিউসড প্রোটিন। অ্যালডোস্টেরন ইনডিউসড প্রোটিন। অ্যালডোস্টেরন ইনডিউসড প্রোটিন হচ্ছে AIP, তাকে ইনহিবিট করে, যার কারণে অ্যালডোস্টেরন তৈরি হতে পারে না। এটা একটা কম্পিটেটিভ অ্যান্টাগনিস্ট হয়ে থাকে। স্পাইনোল্যাক্টন যেটা একটা কি? স্টেরয়েডাল ডায়োরেটিক, গাইনেকোম্যাস্টিয়া কজ করে, হিরোস্টিজম কজ করে, মেনস্ট্রুয়াল ডিস্টারবেন্স কজ করে, আর কি হয়? হাইপার ক্যালিমিয়া। একমাত্র যারা হাইপার ক্যালিমিয়া কজ করে সবাই পটাশিয়াম স্পেরিং ডায়োরেটিক, বাকি সব ডায়োরেটিক হাইপোক্যালিমিয়া কজ করে। এটা খুবই কমন, মনে রাখা সোজা হবে। কেবলমাত্র পটাশিয়াম স্পেরিং ডায়োরেটিক হাইপার ক্যালিমিয়া কজ করে, মানে পটাশিয়ামের লেভেলকে ইনক্রিজ করে বডিতে। বাকি সমস্ত ডায়োরেটিক পটাশিয়াম লেভেলকে ডিক্রিজ করে। এই কারণে পটাশিয়াম স্পেরিং ডায়োরেটিকের সাথে অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটরকে কম্বাইনলি ইউজ করা হয় না। এসি ইনহিবিটর কোথায় ইউজ করা হয়? আমাদের হাইপার টেনশন ট্রিটমেন্টে ইউজ করা হয়। আবার হাইপার টেনশন ট্রিটমেন্টেই ডায়োরেটিক ক্লাসের ড্রাগদের মেনলি ইউজ করা হয়। তো যখন কম্বাইনলি ইউজ করা হবে, করা চলবে না, কারণ এই কন্ডিশন আসতে পারে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, a 30 years old male suffering from cerebral edema will be best treated. এটা তো জাস্ট এমনি লেখা আছে, আমরা পড়েছি সেরিব্রাল ইডেমাতে ড্রাগ অফ চয়েস কি? ড্রাগ অফ চয়েস
ম্যানিটল অসমোটিক ডায়ুরেটিক, এটা সেরিব্রাল ম্যালেরিয়াতে ড্রাগ অফ চয়েস, এটা ডিক্রিজ করে দেয় আমাদের ইন্ট্রাক্রিনিয়াল প্রেশারকে। আর কন্ট্রা ইন্ডিকেটেড কিসে হয়ে থাকে, কন্ট্রা ইন্ডিকেটেড হয়ে থাকে পালমোনারি এডেমা। এদের কোথায় ইউজ করা হয়, আর আমাদের গ্লুকোমা ট্রিটমেন্টেও এদেরকে ইউজ করা হয়ে থাকে। ফুরোসেমাইডকে ইউজ করা হয়ে থাকে পালমোনারি ইডেমা ট্রিটমেন্টে। ফুরোসেমাইডকে আরও স্পেসিফিক্যালি বুমেটানাইট বেশি ইউজ করা হয়। ম্যানিটল অসমোটিক ডায়োডিক কোথায় কাজ করে, অ্যাসেন্ডিং লুপ অফ হেনলি, পিসিটি, ডিসিটিতে কাজ করে এরা। ক্লিয়ার? হাইপোভলিমিয়া, হাইপোটেনশন কজ করে দেয় অ্যাডভার্স এফেক্ট হিসাবে ওরা। নেক্সট, ইথাক্রাইনিক অ্যাসিড ইজ ইউজড প্রাইমারি অ্যাজ এ, কিসে ইউজ করা ইথাক্রাইনিক অ্যাসিড, এইমাত্র দেখলাম লুপ ডায়োরেটিক আন্ডারে পরে হাই সেলিং ডায়োরেটিক। ইথাক্রাইনিক অ্যাসিড যে এক্সাম্পল অফ ডায়োরেটিক, ফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড ডেরিভেটিভ। ইথাক্রাইনিক অ্যাসিড লুপ ডায়োরেটিক, থিক অ্যাসেন্ডিং লুপ অফ হেনলিতে সোডিয়াম পটাশিয়াম 2Cl মাইনাস কো ট্রান্সপোর্টকে কী করে, কো ট্রান্সপোর্টকে কী করে, ইনহিবিট করে, কো ট্রান্সপোর্টকে ইনহিবিট করে আমাদের এই ইথাক্রাইনিক অ্যাসিড। নেক্সট, মোস্ট সিরিয়াস সাইড এফেক্ট অফ স্পাইরোনোল্যাকটোন। স্পাইরোনোল্যাকটোনের মোস্ট সিরিয়াস সাইড এফেক্ট কি, হাইপার ক্যালিমিয়া, হাইপোক্যালিমিয়া, হাইপারনেট্রিমিয়া, হাইপোনেট্রিমিয়া। স্পাইরোনোল্যাকটোন একমাত্র ড্রাগ যারা কী করে, বা পটাশিয়াম স্পেরিং ডায়োরেটিক, তারাই কেবলমাত্র হাইপার ক্যালিমিয়া কজ করে, বাকি সমস্ত ডায়োরেটিক হাইপোক্যালিমিয়া কজ করে। তো মোস্ট সিরিয়াস সাইড এফেক্ট অফ স্পাইরোনোল্যাকটোন হাইপার ক্যালিমিয়া। এছাড়াও বাকি অ্যাডভার্স এফেক্ট ডিসকাস করে দিয়েছে, এখানে আর ডিসকাস করার প্রয়োজন নেই। আর বাকি আদার্স ডায়োরেটিকটা কী কজ করে, হাইপোক্যালিমিয়া কজ করে। নেক্সট, লং টার্ম ইউজ থায়াজাইড ডায়োরেটিক ইন হাইপারটেনশন। হাইপারটেনশনে মেন ইউজ করা হয় থায়াজাইড ডায়োরেটিক। ক্যান প্রডিউস অল অফ দ্য ফলোয়িং এক্সেপ্ট। থায়াজাইড ডায়োরেটিক যদি আমরা লং টার্ম ধরে ইউজ করতে থাকি হাইপারটেনশন ট্রিটমেন্ট করার জন্যে, সমস্ত কিছুই কজ করবে, নিচে যে অপশানগুলো আছে কেবলমাত্র একটা বাদ দেয়, কি, এক্সেপ্ট বলেছে, হাইপার ক্যালিমিয়া কজ করে, কেবলমাত্র হাইপোক্যালিমিয়া কজ করে পটাশিয়াম স্পেরিং ডায়োরেটিক, বাকি সব ডায়োরেটিক হাইপার ক্যালিমিয়া কজ করে। হাইপার ইউরেসিমিয়া কজ করে, হাইপার লিপিডিমিয়া কজ করে, হাইপার গ্লাইসেমিয়াও কজ করে। এক্সেপ্ট বলেছে, কোন অপশানটা ঠিক হবে, এক্সেপ্ট বলেছে, কোন অপশান ঠিক হবে, আই থিঙ্ক অপশান ভুল আছে, হাইপার লিপিডিমিয়া, অপশান সি করো এখানে। হাইপার গ্লাইসেমিয়া কজ করে, হাইপার ইউরেসিমিয়া কজ করে, হাইপোক্যালিমিয়া কজ করে, অপশান সি, হ্যাঁ অপশান সি রাইট অ্যান্সার। আচ্ছা, এখানে টেবিলটা অ্যাড করে রেখেছি, এই টেবিলটা একবার তোমরা ফ্লো আপ করে নিও। অ্যাডভার্স এফেক্ট কী কী আছে, সমস্ত ডায়োরেটিকের অ্যাডভার্স এফেক্ট এক জায়গায় মেনশন করা হয়েছে, খুবই ইম্পর্টেন্ট টেবিল হতে চলেছে, এবার গো থ্রু করো সবাই। কার্বনিক অ্যানাইডাইজ ইনহিবিটার ড্রাগের নাম এখানে ডিসকাস করছি না, অলরেডি ডিসকাস করে নিয়েছি, এখানে জাস্ট এগুলো দেখো। কী কজ করে, সিস্টেমিক অ্যাসিডোসিস কজ করে, ইম্পর্টেন্ট। আর কি করে, ইউরিনকে করে অ্যালকালাইজড, ইউরিন অ্যালকালাইজড করার জন্য কোন ডায়োরেটিক ইউজ করা হয়, কোশ্চেন জিজ্ঞেস করে। অ্যাসিডোসিস কোন ডায়োরেটিক কজ করে, কোশ্চেন জিজ্ঞেস করে। হাইপোক্যালিমিয়া কজ করে, হাইপার ক্যালিমিয়া কেবলমাত্র কজ করে পটাশিয়াম স্পেরিং ডায়োরেটিক, হাইপার ক্যালিমিয়া কজ করে। ক্লিয়ার? নেক্সট, থায়াজাইড ডায়োরেটিক কী কী কজ করে, হাইপার ইউরেসেমিয়া, হাইপার ক্যালসিমিয়া, হাইপার গ্লাইসেমিয়া কজ করে। আর সবাই হাইপার ক্যালিমিয়া কজ করে, পটাশিয়াম স্পেরিং ডায়োরেটিক কেবলমাত্র হাইপার ক্যালিমিয়া কজ করে, বাকি সমস্ত ডায়োরেটিক হাইপোক্যালিমিয়া কজ করে। তো এটা হয়ে গেল। আর বাকি সমস্ত হাইপার করে, কেবলমাত্র ম্যাগনেসিয়ামের লেভেলকে এটা কম করায়। মনে থাকবে সবার লেভেলকে ইনক্রিজ করে ব্লাডে, হাইপার ইউরেসিমিয়া, হাইপার ক্যালসিমিয়া, হাইপার গ্লাইসেমিয়া কজ করে। কী করে হাইপার গ্লাইসেমিয়া কজ করে, ডিক্রিজ করে দেয় ইনসুলিন রিলিজকে। আর হাইপার ক্যালসিয়ামে কজ করে, মানে কি করে, ব্লাডে ক্যালসিয়ামের লেভেলকে কি করে,
ব্লাডে ক্যালসিয়ামের লেভেলকে ইনক্রিজ করে। কি করে ইনক্রিজ করছে? কারণ ক্যালসিয়ামের এক্সক্রিয়েশনকে এরা কী করছে? কমিয়ে দিচ্ছে। ক্যালসিয়ামের এক্সক্রিয়েশনকে যেহেতু কমিয়ে দিচ্ছে, সেই কারণে কি হচ্ছে? ব্লাডে ক্যালসিয়ামের লেভেল ইনক্রিজ করছে। আর এই প্রপার্টিটার জন্যে থায়াজাইড ডাইউরেটিক যে ইউজ করা হয়, ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ইউজ করা হয় রিকারেন্ট ক্যালসিয়াম স্টোন। কোশ্চেন দেয় রিকারেন্ট ক্যালসিয়াম স্টোনে কোন ডাইউরেটিককে ইউজ করা হয়? রিকারেন্ট ক্যালসিয়াম স্টোন ইউজড কে? থায়াজাইড ডাইউরেটিক। থায়াজাইড ডাইউরেটিক বলতে যেগুলো আছে হাইড্রোক্লোরথায়াজাইড, ক্লোরথায়াজাইড, ক্লোরথ্যালিডন, মেটাজোলান, ইন্ডাপেমাইড, যেগুলো থায়াজাইড লাইক ডাইউরেটিক, আর্লি ডিস্টাল টিউবে কাজ করে সেইটা মনে রাখবে, ইম্পর্টেন্ট। নেক্সট, লুপ ডাইউরেটিক হাইপোক্যালিমিয়া কজ করছে। সবাই একমাত্র হাইপার ক্যালিমিয়া কজ করে, বাকি সবাই দেখা যায় হাইপোক্যালিমিয়া, হাইপোক্যালিমিয়া, হাইপোক্যালিমিয়া। এছাড়াও অটোটক্সিটি, নেফ্রোটক্সিটি, হাইপার গ্লাইসিমিয়া, এও হাইপার গ্লাইসিমা, এখানেও হাইপার গ্লাইসিমা। নেক্সট, হাইপার ইউরেসিমা, এখানেও হাইপার ইউরেসিমা, এখানেও হাইপার ইউরেসিমা। হাইপোম্যাগনেসিমা, এখানেও হাইপোম্যাগনেসিমা, এখানেও হাইপোম্যাগনেসিমা। কেবলমাত্র এখানে হাইপোক্যালসিমিয়া করে, কিন্তু কী করে? হাইপার ক্যালসিমিয়া করে। থায়াজাইড করে হাইপার ক্যালসিমিয়া, লুপ করে হাইপোক্যালসিমা। এই কারণে থায়াজাইডকে ইউজ করা হয় রিকারেন্ট ক্যালসিয়াম স্টোনে, লুপকে ইউজ করা হয় না। কারণ বুঝে গেল তার লজিক। অসমোটিক ডায়াবেটিক কী করে? হাইপোভলিমিয়া, হাইপোটেনশন কজ করে দেয় অসমোটিক ডায়াবেটিক। আর অসমোটিক ডায়াবেটিক পালমোনারি ইডিমাতে কন্ট্রাইন্ডিকেটেড, আর সেরিব্রাল ইডিমাতে ড্রাগ অফ চয়েস অসমোটিক ডায়াবেটিক, গ্লুকোমাতে ইউজ করা হয়। ক্লিয়ার? দিয়ে যা দোকান থাকতে পারবি তো, ফানি চালে থাক। Next question. Diuretic having both like glaucoma and antihypertensive agent. গ্লুকোমাতে ইউজ করা হয়, অ্যান্টিহাইপারটেনসিভ এজেন্ট হিসেবে ইউজ করা হয়। কাকে? অ্যাসিটাজোলামাইড, ডরজোলামাইড, বোথ অ্যাসিটাজোলামাইড, ডরজোলামাইড দুজনেই কার্বনিক অ্যানহাইড্রাস ইনহিবিটর। কার্বনিক অ্যানহাইড্রাস ইনহিবিটরকেই তো ইউজ করা হয়। কার্বনিক অ্যানহাইড্রাস ইনহিবিটরকেই ইউজ করা হয় গ্লুকোমা ট্রিটমেন্টে। গ্লুকোমা ট্রিটমেন্টে তো আর কাকে? আর অসমোটিক ডায়াবেটিক, ম্যাগনেটল, এদেরকে ইউজ করা হয়। তো এখানে বোথ অপশান এ বি। ফুরোসামাইড লুপ ডায়াবেটিক, লুপ ডায়াবেটিককে কিসে ইউজ করা হয়? মেনলি পালমোনারি ইডিমা, পালমোনারি ইডিমাতে ইউজ করা হয়ে থাকে। আর অ্যাসিটাজোলামাইডকে আর কোথায় ইউজ করা হয়ে থাকে? মাউন্টেন সিকনেস, মাউন্টেন সিকনেস, আর কি আমাদের এপিলেপসি। কোশ্চেন দেয় এপিলেপসিতে কোন ডায়াবেটিক ইউজ করা হয়, অনেকে ভুল করে। এপিলেপসিতে ইউজ করা হয় অ্যাসিটাজোলামাইডকে। ক্লিয়ার? ইম্পর্টেন্ট। আর ইউজ করা হয় পিরিয়ডিক প্যারালাইসিস, পিরিয়ডিক প্যারালাইসিস সব জায়গাতে ইউজ করা হয় অ্যাসিটাজোলামাইডকে। ইম্পর্টেন্ট ক্লাস একটা অ্যাসিটাজোলামাইড, যেখানে কোন রিং প্রেজেন্ট থাকে? প্রিভিয়াস ইয়ার মেডিকেল কেমিস্ট্রির কোশ্চেন, অ্যাসিটাজোলামাইডে কোন রিং প্রেজেন্ট থাকে? থায়াডায়াজোল রিং প্রেজেন্ট থাকে। থায়াডায়াজোল রিং প্রেজেন্ট থাকে অ্যাসিটাজোলামাইডের মধ্যে। আর এর ইউপ্যাক নামেও কোশ্চেন অলরেডি এসেছে, C4H4N4O3S4। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারে দেখতে হবে। থায়াডায়াজোল রিং প্রেজেন্ট থাকে। আর আইপিক নেম জিজ্ঞেস করে থায়াডায়াজোল 137, থায়াডায়াজোল রিং প্রেজেন্ট থাকে এই অ্যাসিটাজোলামাইডের মধ্যে, যারা কি ডায়ুরেটিক? উইক ডায়ুরেটিক। এটা কোন ডায়ুরেটিক? উইক ডায়ুরেটিক। কোথায় কাজ করে? পিসিটিতে কাজ করে, প্রক্সিমাল কনভলিউটেড টিউবে কাজ করে। নেক্সট কোশ্চেন,
সাইড এফেক্ট লাইক অটোটক্সিটি, হেপাটোটক্সিটি অকার্স উইথ, কারা কজ করে অটোটক্সিটি হেপাটোটক্সিটি? আমাদের ফুসেমাইড মানে লুপ ডায়োড, এখানে আছে ইথাক্রাইনিক অ্যাসিড। তো আমাকে অপশান বি করতে হবে, যারা অটোটক্সিটি করে, নেফ্রোটক্সিটি কজ করে, এই কারণে এদেরকে অ্যামাইনো গ্লাইকোসাইডের সাথে দেওয়া হয় না, অ্যামাইনো গ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিকের সাথে দেওয়া হয় না, তাই তো অপশান বি রাইট অ্যান্সার। বাকি সমস্ত অ্যাডভার্স এফেক্টের টেবিল একটা দিয়েছি, কিন্তু ওটা পড়ে নিও। নেক্সট, ফুড অ্যান্ড ড্রাগ পয়জন ট্রিটেড উইথ, ফুড অ্যান্ড ড্রাগ পয়জনে কাকে ইউজ করা হয়? ফুরোসামাইডকে ইউজ করা হয়। ফুড দিয়ে মনে রাখবে ফুরোসামাইড, অ্যান্ড ড্রাগ পয়জনিংয়ে ফুরোসামাইড ইউজ করা হয়, যেটা হাই সিলিং ডায়োরেটিক, লুপ ডায়োটিক, থিক অ্যাসেন্ডিং লুপ অফ হেনলিতে সোডিয়াম পটাশিয়াম 2Cl মাইনাস কো ট্রান্সপোর্টকে ইনহিবিট করে। এইমাত্র দেখলাম অটোটক্সিটি কজ করে, তাই তো। আর পালমোনারি ইডিমাতে ড্রাগ অফ চয়েস। আর অ্যাসিডাজোলামাইড কোন প্রয়োজনে ইউজ করা হয়? অ্যাসিডিক ড্রাগ প্রয়োজনে ইউজ করা হয়, অ্যাসিডিক ড্রাগ প্রয়োজনে ইউজ করা হয়। ইম্পর্ট্যান্ট কনসেপ্ট জেনারেল ফার্মাকোলজিতে পড়েছি আমরা, তো এখানে একবার ডিসকাস করে দিই, কনসেপ্টটা অনেকে ক্লিয়ার নাও হতে পারে। বললাম অ্যাসিটাজোলামাইড কি কজ করে? ইউরিনকে কজ করে অ্যালকালাইজড, ইউরিনকে করে দেয় অ্যালকালাইজড। কেন করে বুঝতে পেরেছো? কারণ এরা বাইকার্বনেটের কি করে? এক্সক্রিয়েশন করে, বাইকার্বনেটের এক্সক্রিয়েশন করে। আর এই বাইকার্বনেট কি? আমাদের ব্লাডের মেন ফিজিওলজিক্যাল ব্যাপার। এটা কিন্তু জিলেটের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারে দেখা গেছে যে ব্লাডের মেন ফিজিওলজিক্যাল ব্যাপারকে বাইকার্বনেট। অপশান যদি বাইকার্বনেট না থাকে তাহলে আমরা ফসফেট করব। তো এর এক্সক্রিয়েশনকে ফাস্ট করে দেওয়ার জন্য ইউরিন অ্যালকালাইজড হয়ে যায়, ঠিক আছে। আর অ্যাসিডিক ড্রাগ যদি অ্যালকালাইন পিএইচে আসে, যদি অ্যাসিডিক ড্রাগ অ্যালকালাইন পিএইচে আসে, তাহলে কি হবে? আয়োনাইজড হয়ে যাবে, আয়োনাইজড। কোনো জিনিস যখন, কোনো ড্রাগ যখন আয়োনাইজড হয়ে যাবে, তখন সে অ্যাবজর্ব না হয়ে কী হবে? এক্সক্রিট হবে। তো এই কারণে এক্সক্রিয়েশন তখন বেড়ে যাবে। আর আমার যার প্রয়োজন হয়েছে মানে কি, আমরা চাইবো ড্রাগটা যাতে জলদি বডির থেকে এক্সক্রিট হয়ে যায়, তার কারণে ইউজ করা হয়। আর সেম পিএইচে গেলে, অ্যাসিডিক ড্রাগ যদি অ্যাসিডিক পিএইচে নিয়ে যাওয়া হয়, অ্যাসিডিক পিএইচে, তাহলে কি হবে? এরা আনআয়োনাইজড অবস্থায় থাকবে, সেমে আনআয়োনাইজড, আর অপোজিটে হয়ে গেলে আয়োনাইজড। আর যখনই আনআয়োনাইজড অবস্থা থাকবে, তখন আরও বেশি করে কি হবে? অ্যাবজর্ব হবে। তো ড্রাগের অ্যাবজর্পশানকে ইনক্রিজ করতে গেলে আয়োনাইজড প্যারামিটার থাকতে হয় ড্রাগের মধ্যে। অ্যাবজর্পশানের একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর এগুলো। সেম অপোজিট কনসেপ্ট লাগিয়ে দেবে বেসিক ড্রাগের ক্ষেত্রেও। ক্লিয়ার? নেক্সট, থায়াজিড ডায়োরেটিক আর ইউস্টিন কিসে ইউজ করা হয়? নেফ্রোলজিক ডায়াবেটিক ইনসিপিডাস, আইডোপ্যাথিক হাইপার ক্যালসিউরিয়া বোথতে ইউজ করা হয়। আর কিসে ইউজ করা হয় বললাম? রিকারেন্ট ক্যালসিয়াম স্টোন, রিকারেন্ট ক্যালসিয়াম স্টোন, সেখানে ইউজ করা হয় থায়াজাইড ডায়োরেটিককে। ক্লিয়ার? কারণ কেন ইউজ করে রিকারেন্ট ক্যালসিয়াম স্টোনে? কারণ এরা কি কজ করে? হাইপার ক্যালসিমিয়া, ক্যালসিয়ামের এক্সক্রিশনকে কী করে? ডিক্রিজ করে। এই কারণে ব্লাডে ক্যালসিয়াম লেভেল বেড়ে যায়, সেই কন্ডিশনকে হাইপার ক্যালসিমিয়া বলা হয়। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, ফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড ডেরিভেটিভ, ফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড ডায়োরেটিক কে? এথাক্রাইনিক অ্যাসিড, অপশান এ। আর ফুয়েসামাইড কি? ফুয়েসামাইড, ফুয়েসামাইড, ফুয়েসামাইড হচ্ছে আমাদের অ্যান্থ্রানলিক অ্যাসিড ডেরিভেটিভ, অ্যান্থাক্রাইনিক অ্যাসিড ডেরিভেটিভ, অ্যান্থাক্রাইনিক অ্যাসিড ডেরিভেটিভ। ক্লিয়ার? আইসোসরবাইট, ম্যানিটল, অসমোটিক ডায়োরেটিক। নেক্সট, risks of digital toxicities is significant, risks of digital is significant increased by concomitant administration of digital toxicity কজ করে যদি আমরা একসাথে যদি অ্যাডমিনিস্ট্রেশন করি আমরা পটাশিয়াম স্পেরিং ডায়োরেটিক, যেমন এখানে অপশান এ ট্রাইমেট্রিন। তাছাড়াও পটাশিয়াম স্পেরিং ডায়োরেটিকের সাথে যদি আমরা কার্বনিক অ্যানহাইড্রাস ইনহিবিটর ইউজ করি, সেটাও ইউজ করা চলবে না, কন্টেন্টেড। আর হাইড্রোক্লোরোথায়াজাইডের সাথে, হাইড্রোক্লোরোথায়াজাইডের সাথে কাকে ইউজ করা চলবে না? লিথিয়াম কার্বনেটকে।
লিথিয়াম কার্বনেট, তাহলে লিথিয়াম টক্সিসিটি কজ করতে পারে বডিতে লিথিয়াম কার্বনেট, কারণ হাইড্রোক্লোরোথায়াজাইড নিজে অ্যাবজর্ব হবে আর লিথিয়ামকে এক্সক্রিট হতে দেবে না। তো এই কারণে লিথিয়াম যখন এক্সক্রিট হতে পারবে না বডিতে, তখন কী হবে, লিথিয়ামের কনসেন্ট্রেশন ব্লাডে বাড়বে, তার কারণে লিথিয়াম টক্সিসিটি কজ করবে। আর লিথিয়াম বডিতে থাকলে বিভিন্ন রকম টক্সিসিটি কজ করে। লিথিয়াম ম্যানিয়াটি ডিমেন্ট ইউজ করে লিথিয়াম কার্বনেট, আর খুবই মানে টক্সিক ড্রাগ, কারণ এর কী আছে, ন্যারো থেরাপিউটিক উইন্ডো, ন্যারো থেরাপিউটিক উইন্ডো, ন্যারো থেরাপিউটিক উইন্ডো, ন্যারো থেরাপিউটিক উইন্ডো থাকার কারণে কী হয়, এর টক্সিটি হওয়ার চান্স খুব কী হয়ে থাকে, হাই হয়ে থাকে, এর টক্সিটি হওয়ার চান্স খুব হাই হয়ে থাকে। এই কারণে এর ডোজ মনিটরিং করা হয়, ডোজ মনিটরিং, অ্যাডমিনিস্ট্রেশন করার আগে ডোজ মনিটরিং কি ইম্পর্টেন্ট। এগুলো সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, কোন ড্রাগের ডোজ মনিটরিং করা হয়, টক্সিক কেন করা হয়, আর এই লিথিয়াম কার্বনেট এ স্যালাইভা দিয়ে কি হয়, মেনলি এর এক্সক্রিট হয় স্যালাইভার থ্রুতে। ম্যানিয়া ট্রিটমেন্ট ইউজ করা হয় বাইপোলার ডিসঅর্ডারে। এর সাথে হাইড্রোক্লোরোথায়াজাইড, ফুয়েসামাইড এদেরকেও কম্বাইন, বিশেষ করে হাইড্রোক্লোরোথায়াজাইড দিয়ে বেশি কোশ্চেন আসে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারে, দেখতে পারো তোমরা, দেখতে হবে যখন আরও এমসিকিউ প্র্যাকটিস করো। আমরা এখানে কি কিছু স্পেসিফিক এমসিকিউ নিয়েছি যার মাধ্যমে তোমাদের ম্যাক্সিমাম জিনিস কভার হয়ে যাবে, কারণ আমরা এর শুধু তো এমসিকিউটা ডিসকাস করছি না, তার সাথে এক্সট্রা পয়েন্ট ডিসকাস করছি, তো ওভারঅল তোমার জিনিস কভার হয়ে যাবে। আচ্ছা, লিথিয়াম ইনডিউসড ডায়াবেটিক ইজ ট্রিটেড উইথ, লিথিয়াম ইনডিউসড ডায়াবেটিকে ট্রিট করার জন্য অ্যামিলোডাইড ইউজ করা হয়, লিথিয়াম ইনডিউসড ডায়াবেটিক ট্রিটমেন্ট করার জন্য। এই যে বললাম লিথিয়ামটা সে ডায়াবেটিস কজ করে, সেটা ট্রিটমেন্ট করার জন্য অ্যামিলোডাইডকে ইউজ করা হয়। অ্যামিলোডাইড কোন ক্লাসের ড্রাগ, পটাশিয়াম স্পেরিং ডায়াবেটিক, স্পেসিফিক্যালি ইনহিবিটার রেনাল এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেল, ইনহিবিট করে রেনাল এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেলকে, অ্যামিলোডাইড ট্রাইমেট্রিন ক্লাসের ড্রাগ আছে, তো তাদেরকে ইউজ করা হয় লিথিয়াম ইনডিউসড ডায়াবেটিক ট্রিটমেন্ট করার জন্য। ডায়াবেটিস বলতে ডায়াবেটিক ইনসিপিটাস কিন্তু। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ড্রাগ ইন্টারাক্ট উইথ ভ্যাসোপ্রেসিন, ভ্যাসোপ্রেসিন, ভ্যাসোপ্রেসিন কি অ্যান্টি ডায়ুরেটিক হরমোন, অ্যান্টি ডায়ুরেটিক হরমোন হচ্ছে ভ্যাসোপ্রেসিন, ডেসমোপ্রেসিন, ভ্যাসোপ্রেসিন, নোনাপেপটাইড, পোস্টোপিউরিয়া থেকে সিক্রেশন হয়, ডিসকাস করছি। তো সেই ভ্যাসোপ্রেসিনের সাথে ইন্টারাক্ট করে কোন ড্রাগ, ক্লোরপ্রোমাইড, অপশান সি, ক্লিয়ার। এদেরকে ওরাল ডায়াবেটিক ড্রাগ যেটা। আর ক্লোরোকুইন তো ম্যালেরিয়া ট্রিটমেন্ট ইউজ করা হয়, ক্লোরামফেনিক্যাল অ্যান্টিবায়োটিক, ফিনিটোয়েন এপিলেপসি ট্রিটমেন্ট ইউজ করা হয়, ইম্পর্টেন্ট ড্রাগ। আমরা যখন স্পেসিফিক ড্রাগে যাব তখন কিন্তু আদার্স ডিসকাস করবো অপশান। নেক্সট কোশ্চেন, সাইড এফেক্ট অফ স্পাইনোল্যাকটন, গাইনোকোম্যাস্টিয়া কজ করে, হাইপার ক্যালিমিয়া কজ করে, হিরুস্টিজম কজ করে, অল, আরও একটা রয়ে গেল কি মেনস্ট্রুয়াল ডিস্টারবেন্স কজ করে। তাহলে সমস্ত ড্রাগ হাইপার ক্যালিমিয়া কজ করে, সরি বারবার ভুল হচ্ছে, হাইপার ক্যালিমিয়া কজ করে কেবলমাত্র পটাশিয়াম স্পেরিং ডায়ুরেটিক, এর বাদ দিয়ে বাকি যত ডায়রিয়া পড়ে আছে ডায়ুরেটিক তারাও সবাই হাইপোক্যালিমিয়া কজ করে। টেবিলটা ভালো করে মনে রাখো, টেবিলটা একটা প্রোভাইড করেছি, দেখে রাখো, ক্লিয়ার। তো এই ছিল আমাদের আজকে টোটাল ডায়ুরেটিক অ্যান্টি ডায়ুরেটিকের উপর বেস করে এমসিকিউ। আই হোপ তোমরা কনসেপ্ট ক্লিয়ার করতে পেরেছো। যদি কোনো ডাউট থাকে কমেন্ট করে জানিও, যদি এই রিলেটেড ভিডিও এরকম আরও চাও অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, এবং ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। জয় হিন্দ।